আজও তুমি এত সকালে উঠে গেছো? ছোটবেলা থেকেই অভ্যাস। সকালটাকে না দেখলে দিনটাই যেন ফাঁকা ফাঁকা লাগে। বউটাও তো এখন নতুন, ওকে নিয়েই তো সকালটা শুরু করার কথা। বউটা যদি একদম টিচারের মতো ঘুমিয়ে থাকে, আমি কি করব বলো? এর জন্যই ছাত্রদের প্রেমে পড়া ঠিক না। ক্লাসের সময়ও বিরক্ত করতো, এখনো ছাড়ছো না। ক্লাসের সময় তুমি শুধু টিচার ছিলে, এখন তো তুমি আমার বউ। দায়িত্ব বেড়ে গেছে আমার। দায়িত্ব না, দুষ্টুমি বেড়েছে। দুষ্টুমি না করলে টিচার বউদের মন খারাপ হয়ে যায় না? ঠিক বলেছো, তবে মনে রেখো টিচার কিন্তু এখনো হার্ড মার্কিং করে। যতই হার্ড মার্কিং করো, আমার নম্বর শুধু তোমার মনেই লাগবে। এতক্ষণ তো আমাদের নায়ক নায়িকার কথা শুনলেন, কিন্তু কিছুই বুঝলেন না। বুঝতে হলে আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। তাহলে চলুন ফ্ল্যাশব্যাকে গিয়ে বুঝে আসি। ফ্ল্যাশব্যাক 2 বছর আগের দৃশ্য। প্রথম সেমিস্টারের প্রথম ক্লাস। বিশ্ববিদ্যালয়ে একটি বড় ক্লাসরুম। সবে অপেক্ষা করছে টিচার আসার জন্য। হঠাৎ দরজা দিয়ে ঢুকলেন এক শান্ত স্বভাবের গম্ভীর মুখের তরুণী, ফিহা ম্যাম। সবাই চুপ, আমি নতুন কোর্স ইনস্ট্রাক্টর ফিহা তাসনিম। এই কোর্সে আমি কাউকে ছাড় দিই না। নিয়ম কানুন, সময় মতো ক্লাস, এই 3টা মেনে চললেই পাস, না হলে ফেল। ও মা, ম্যাডামের চোখে তাকালে মনে হচ্ছে একসাথে 3টা সাবজেক্ট ফেল করব। চুপ! ম্যাডাম শুনে ফেললে প্রথম দিনই কেলেঙ্কারি হবে। শেষ বেঞ্চের ছেলেটা তুমি। দাঁড়াও। আমি হ্যাঁ তুমি, নাম বলো। আরাফ হোসেন। আরাফ, তোমার মুখের হাসির রেখা দেখছি। আমি জানি না আমার ক্লাসে এমন মজার কি আছে যে তুমি হাসছো। ম্যাম, আসলে আমি প্রথম দিনই বুঝে গেছি এই ক্লাসটা আমার মনে থাকবে। কেন? কারণ এর টিচার আমার দেখা সবচেয়ে স্ট্রিক্ট আর স্মার্ট ম্যাম। সবে হেসে ওঠে। ফিয়ার মুখে হালকা একটা হাসি ফুটে ওঠে, তবে সেটা তিনি লুকিয়ে ফেলেন। বসো। আমি স্ট্রিক্ট হতেই পছন্দ করি, আর স্মার্টনেস তা সময়েই বুঝবে। এখন ক্লাস শুরু হোক। চমৎকার! এবার আমি গল্প টিচারে যখন রোমান্টিক বইয়ের ফ্ল্যাশব্যাক অংশের দ্বিতীয় পর্বটা আরও বড় করে আবেগ আর টানটান সম্পর্কে সূচনা দিয়ে লিখছি। এখানে দেখানো হবে কিভাবে ধীরে ধীরে আরাফ আর ফিয়ার মধ্যে আলাদা একটা বন্ধন তৈরি হতে থাকে। পরের সপ্তাহে বিকেল 3টা, কোর্সের সেকেন্ড ক্লাস। ছাত্ররা ক্লান্ত। আরাফ বসে আছে জানালার পাশে, খাতা খুলে। ক্লাসে ঢুকলেন ফিয়া ম্যাম। চারপাশে নিস্তব্ধতা। ক্লাসের শুরুতেই বলি, আজকে আমি সবাইকে একটা শর্ট টেস্ট দেব। প্রস্তুত তো? ক্লাসে একচটিয়া বিড়বিড়ানি শুরু। কেউ প্রস্তুত না। মুখ গোমরা করেই বসে পড়ল সবাই। আহারে, এই মহিলা তো পড়াতে না পড়াতে পরীক্ষার লাইন শুরু করে দিয়েছে। আরাফ, সামনে আসো। আরব ধীরে ধীরে উঠে গিয়ে সামনের বেঞ্চে এসে বসে। মনে মনে ফিসফিস করে বলে, আজ তো গেলাম। ফিয়া তাকে এক দৃষ্টিতে দেখছেন। তোমার রেজাল্ট খারাপ না, কিন্তু তোমার মনোযোগ নেই। তুমি সব কিছু বুঝো ঠিকই, কিন্তু সিরিয়াস নও কেন? ম্যাম, আসলে বুঝি ঠিকই, কিন্তু পড়ার মন দেওয়া আলাদা বিষয়। সব সময় তো মন টিকেই না। মন তো তখনই টিকে যখন যার প্রতি আগ্রহ থাকে। এই কথা শুনে আরব চোখ তুলে ফিয়ার দিকে তাকায়। চোখে লেগে থাকে একরকম চমক। ফিয়াও চোখ ফিরিয়ে নেন দ্রুত। পরের দিন দুপুরের সময় লাইব্রেরিতে বইয়ের তাকের পাশে হঠাৎ দেখা আরাফার ফিহার। ম্যাম, আপনি এখানে? হ্যাঁ, এই কোর্সের কিছু রেফারেন্স বই দরকার ছিল। তুমি? আসলে আপনাকে দেখে এসেছি। থুর পাগল, আমি বলি কি লাইব্রেরিতে আর কেউ ছিল না, তুমি এই লাইনটা বলার সুযোগ নিচ্ছ। আপনি হাসলে কেমন জানি লাগে। আপনার চেহারায় রাগ মানায়, কিন্তু হাসি বেশি সুন্দর। ফিয়া কিছু না বলে সামনে তাকান, কিন্তু তার চোখের কোণে মৃদু হাসি লুকায় না। তুমি জানো আমি এসব কথায় প্রভাবিত হই না। আমি একজন শিক্ষিকা আর তুমি আমার ছাত্র। আপনার ছাত্র বলেই তো সবসময় আপনি মাথায় থাকেন। কেউ আপনাকে শুধু টিচার ভাবে, কিন্তু আমি আপনাকে দেখি একদম অন্য চোখে। এই প্রথমবার ফিয়া চুপ হয়ে যান। কয়েক সেকেন্ড নীরবতা। আরাফ, তুমি যা বলছো তাকে তুমি নিজেও বুঝছো? হ্যাঁ ম্যাম, আমি জানি আপনি আমার টিচার, কিন্তু
আমি যা অনুভব করি সেটা আর আটকানো যাচ্ছে না। এরপর থেকে ফিয়া একটু একটু করে বদলে যেতে থাকে। ক্লাসে আরাফের দিকে তাকিয়ে অজান্তেই হালকা হেসে ফেলেন। কথাবার্তায় নরম হয়ে ওঠেন আর আরাফ তার প্রতিটা দিন যেন এখন শুধু একজনকে নিয়েই, ফিয়া ম্যাম। দারুণ। এখন থেকে আমি গল্পে আরাফকে একজন টপার ছাত্র হিসেবে উপস্থাপন করব, যে লেখাপড়ায় অসাধারণ, শান্ত স্বভাবে, কিন্তু টিচার ফিয়ার প্রতি অনুভব লুকাতে পারে না। তাহলে চলুন গল্পের পরবর্তী পর্ব লিখি, যেখানে আরাফের টরফার পরিচয়, তার আত্মবিশ্বাস, আর ধীরে ধীরে ফিয়ার মনে তার জন্য এক অদ্ভুত টান তৈরি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ে মিড টার্ম রেজাল্ট প্রকাশিত হয়েছে। সবাই রেজাল্ট বোর্ডের সামনে ভিড় করছে। ফিয়া ম্যাম দাঁড়িয়ে আছেন একটু দূরে। আরাফ, তুই আবার টপার হইলি? ম্যাম তো তোকে দেখে রীতিমতো ইমপ্রেস। আমি তো শুধু নিজের মতো করে পড়ি। যদি কেউ ইমপ্রেসড হয় সেটা আমার কন্ট্রোলে না। এই সময় ফিয়া এগিয়ে আসে, হাতে একটা ফাইল। আরাফ, কংগ্রাচুলেশন, পুরো ব্যাচে তুমি টপার, তাও আবার 3টা কোর্সে। ধন্যবাদ ম্যাম। আমি ভেবেছিলাম তুমি সিরিয়াস নও, কিন্তু তোমার রেজাল্ট প্রমাণ করছে তুমি শুধু মেধাবী না, ডেডিকেটেডও। আমি যেটা চাই সেটা পাওয়ার জন্য আমি সব কিছু দিয়ে লড়াই করি। ফিয়া কিছুটা থামে। এই ছেলেটার চোখে কি এক অদ্ভুত আত্মবিশ্বাস, অদ্ভুত নির্ভরতা। আমি জানি না তুমি কি চাও, কিন্তু তুমি নিজেকে খুব আলাদা করে প্রমাণ করেছো। আপনি একদিন জানবেন আমি কি চাই, শুধু অপেক্ষা করুন। কিছুদিন পর টিচার্স কনফারেন্সে ফিয়ার সহকর্মীরা তার কোর্সের টপারদের নিয়ে আলোচনা করছে। তোমার ব্যাচের আরাফ নামের ছেলেটা তো দারুণ, ওকে নিয়ে খুব গর্ব করা যায়। ওর মধ্যে একটা আলাদা ছাপ আছে, শুধু মেধাবী না, শুধু ইমোশনালি স্মার্ট। তুমি সবসময় ওর ব্যাপারে একটু বেশি প্রশংসা করো, কেন জানি। ফিয়া একটু হেসে ফেলে, কিন্তু কিছু বলে না। মুখটা লালচে হয়ে যায়। একদিন বিকালে ডিপার্টমেন্টের করিডোরে একা ফিয়া দাঁড়িয়ে, তখন আরাফ আসলো সামনে। আপনি জানেন আমি কখনো কাউকে প্রপোজ করিনি, হঠাৎ এই কথা কেন? কারণ আমি প্রথমবার যে মেয়েকে ভালোবেসেছি তাকেই চিরদিনের জন্য চাই। আর সেই মেয়ে যদি তোমার টিচার হয়? তাহলে সে শুধু আমার টিচার না, আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এইভাবেই ধীরে ধীরে একজন টপার ছাত্রের গভীর ভালোবাসায় নরম করে দেয় সেই কঠোর টিচারটিকে, যিনি কখনো ভাবেনি ছাত্র নামের কেউ এমনভাবে তার জীবনে জুড়ে যাবে। ফিয়া দিনকে দিন বদলে যাচ্ছিল। ক্লাসে আরাফের উপস্থিতি, চোখের ভাষা, উত্তর দেওয়ার আত্মবিশ্বাস, সব কিছুই তাকে না চাইলেও অনুভব করতে দিচ্ছিল এই ছাত্রটা আলাদা। শুধু মেধাবী না, তার অনুভবও গভীর। অন্যদিকে আরাফ নিজের ভালোবাসা প্রকাশ না করলেও চোখে চোখে বুঝিয়ে দিত তার প্রতিটা অনুভব। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা, পুরা ডিপার্টমেন্ট গমগম করছে। ফিয়া ম্যাম বিচারক, আরব টিমের প্রধান বক্তা। আজকে বিতর্কের বিষয় অভিনয় জীবনের বাস্তব প্রতিচ্ছবি কি হতে পারে। শুরু করি। বিতর্ক শুরু হলো। আরবের টিম একের পর এক যুক্তি উপস্থাপন করছে, কিন্তু সবচেয়ে বড় বিস্ময় এলো যখন আরব উঠল বক্তৃতা দিতে। আমরা প্রতিদিন এক একটা মুখোশ পরে চলি, কেউ অফিসে বস, কেউ শিক্ষক, কেউ ছাত্র, কিন্তু এসব মুখোশের নিচে লুকিয়ে থাকে এক একটা সত্যি, যেটা আমরা লুকাতে পারি, মুছতে পারি না। আমি একজন টপার, সবাই ভাবে আমার জীবনে অনুভব নেই, শুধু হিসেব নিকেশ আর রেজাল্ট, কিন্তু আমি অনুভব করি, গভীরভাবে ভালোবাসি, এবং সেটা এমন একজনকে যার কাছে আমি কেবল একজন ছাত্র। পুরো অডিটোরিয়ামে পিনপতন নীরবতা, সবার চোখ ফিয়ার দিকে। তিনি মাথা নিচু করে রেখেছেন, কিন্তু তার হৃদয়ের ভিতর যেন ঝড় বয়ে যাচ্ছে। তোমার বক্তব্য অসাধারণ ছিল আরাফ। ধন্যবাদ। আমি চেষ্টা করি সত্য বলার, সত্য সবসময় গ্রহণযোগ্য হয় না, কিন্তু তবু সত্যই তো সবচেয়ে সাহসের। সেদিন থেকে ফিয়ার চোখ এড়িয়ে যেত না আর আরাফের চোখ ক্লাসে, করিডোরে, লাইব্রেরিতে, যেখানে দেখা যেত একটা নীরব অনুভব কাজ করত দুজনের মাঝে। এক সন্ধ্যায় ফিয়া বিশ্ববিদ্যালয়ের ছাদে একা দাঁড়িয়ে আছেন। হঠাৎ আরাফ আসে। আপনি জানেন আপনি আমার সবচেয়ে বড় মোটিভেশন।
আমি আমি আপনি যদি কঠিন না হতেন আমি নিজেকে প্রমাণ করতে পারতাম না। আপনি যদি দূরে থাকতেন আমি আমার ভালোবাসাকে এতটা উপলব্ধি করতে পারতাম না। একজন শিক্ষক আর তুমি ছাত্র। আমি চাই না তোমার স্বপ্নের পথে আমি বাধা হই। আপনি বাধা না, আপনি তো আমার স্বপ্নের অংশ। এই প্রথমবার ফিয়া কোনো প্রতিবাদ করলেন না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। তার চোখে ভেসে উঠল জলরেখা, ভালোবাসার ভয় আর গভীর টানাপোড়েন। ফিয়া চুপচাপ হয়ে গিয়েছিল। সেদিন ছাদে তার চোখের জল কিছুই বলেনি, কিন্তু সব বলে দিয়েছিল। এরপর ক্লাসে আরাপের উপস্থিতি, তিনি আর আগের মতো কঠোর থাকলেন না। কখনো কখনো চোখ মেলানো হতো, ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটত, কিন্তু কেউ কোনো শব্দ উচ্চারণ করতো না। দৃশ্য বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রস্তুতি চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। ফিয়ার দায়িত্বে আরাপ স্টুডেন্ট কমিউনিটি কোঅর্ডিনেটর। আরফ, তুমি সাউন্ড সিস্টেম আর ডেকোরেশনটা ভালো করে দেখে নিও। আপনি তো জানেন যেটা আপনি বলবেন সেটা তো আমি সর্বোচ্চ চেষ্টা করেই করব। তুমি সবসময় এত নিখুঁত থাকতে চাও কেন? কারণ আপনি নিখুঁত পছন্দ করেন। এই কথার পর আরেকটু চুপ হয়ে গিয়েছিল ফিয়া। তার ঠোঁটে ক্ষণিকের থমকে থাকা, চোখে চাপা অভিমান। হয়তো সে নিজেকেই বোঝানোর চেষ্টা করছিল এই ভালোবাসা ভুল। দৃশ্য অনুষ্ঠান শেষ, রাত 8:30। ক্যাম্পাস প্রায় ফাঁকা। ফিয়া দাঁড়িয়েছিলেন গেটের কাছে। আরব এগিয়ে এলো। আপনি কি একা ফিরবেন? হ্যাঁ, ড্রাইভার আজ আসতে দেরি করছে। তাহলে চলুন আমি এগিয়ে দেই। তুমি আমার ছাত্র, এইভাবে তুমি আমার সাথেই থাকছো, সেটা অন্যের চোখে প্রশ্ন হয়ে দাঁড়াবে। তো কি করব? যাকে ভালোবাসি তাকে একা ফেলে দেব? তুমি জানো না আমি কত কিছু হারাতে পারি এই সম্পর্কের জন্য। আমি হারাতে রাজি, তুমি কি পারবে? ফিয়া চুপ থাকলেন। তার ভেতরে যুদ্ধ চলছিল। একদিকে দায়িত্ব, সামাজিক নিয়ম, টিচার ছাত্রের সম্পর্ক, রাজনীতি, আর অন্যদিকে তার নিজের মন, যেমন আজ আরাপ নামের এক ছেলের ছায়ায় ছাড়া নিঃস্ব। দৃশ্য রাত 12। গাড়িতে ফিরছে দুজন। কিছু কথা হয় না, কিছু কথা হয় চোখে। তুমি কি কখনো ভয় পাও না? ভয় তো পাই, কিন্তু তোমাকে হারানোর ভয়টা সবচেয়ে বেশি। ফিয়া জানতেন এই ছেলেটার ভালোবাসা শুধু আবেগ না, দায়িত্ব। সে শুধু পেতে চায় না, রাখতে চায়, বুঝতে চায়, বোঝাতে চায়। ভালোবাসা শব্দটা অনেকের কাছে নরম কোমল ফুলের মতো একটা বিষয়, কিন্তু যারা সত্যিকারে ভালোবাসে তারা জানে ভালোবাসা সবসময় ফুল না। কখনো কখনো সেটা এক প্রকার যুদ্ধ, নিজের সঙ্গে, সমাজের সঙ্গে, দায়িত্বের সঙ্গে। ফিয়া ঠিক সেই যুদ্ধটাই করছিলেন প্রতিদিন। আরবের প্রতি টান দিনকে দিন যেন বেড়েই চলছিল। ক্লাসে তার চোখ, বিতর্কে তার দৃঢ়তা, ক্যাম্পাসে তার উপস্থিতি, সব কিছুই যেন ছায়ার মতো মিলেমিশে থাকত ফিয়ার চারপাশে। অথচ সমাজ, নিয়ম, পেশাগত বাধ্যবাধকতা, এই তিনটা শব্দ ফিয়ার হৃদয়ে প্রতিনিয়ত একটা দেওয়াল তৈরি করে চলেছিল। শিক্ষক কক্ষে চা খেতে খেতে কয়েকজন শিক্ষক গসিপে মতো। ফিয়া আচ্ছা সাজ্জাদ স্যার, এই ছেলেটা কে জানেন? ওই যে আরাপ, শুনেছি ফিহা ম্যামের খুব প্রিয় স্টুডেন্ট। আরে ওই ছেলেটা না, যেটা সবার চোখে গেঁথে গেছে? পেছনে কথাবার্তা তো হতেই পারে। কথাবার্তা না ভাই, আগুন ছাড়া ধোয়া হয় না। তখন পাশের ডেস্কে বসে ছিলেন। মুখে ছিলেন নিষ্প্রিয় এক ছায়া, কিন্তু তার অন্তর জ্বলছিল। তিনি শিক্ষক, তিনি দায়িত্বশীল, তিনি একজন নারী। আর এই তিন পরিচয়ের সঙ্গে যদি ভালোবাসা জড়িয়ে পড়ে, তাহলে সে প্রেম আর প্রেম থাকে না, সেটা হয় অন্যের মতো। তিনি কি করবেন, কিভাবে বলবেন সমাজকে, হ্যাঁ আমি একজন ছাত্রকে ভালোবাসি? কোথায় গিয়ে রাখবেন সেই অপরাধের মতো চাপা ভালোবাসা? নিজের হৃদয়ের আদালতে কি তিনি নিজেকে ক্ষমা করতে পারবেন? ক্লাস শেষে করিডোরে দেখা যায় আরাফের সঙ্গে। চারিদিকে নীরবতা, শুধু দুজন মানুষের মুখোমুখি দাঁড়িয়ে থাকা। তুমি আজ একটু দেরি করলে ক্লাসে। আপনিও তো আজ একটু বেশি ভাবনায় ছিলেন। তুমি আর কখনো আমার সঙ্গে দেখা করতে আসবে না, দরকার ছাড়া কথা বলবে না। হঠাৎ এতটা দূরত্ব কেন? কারণ আমি বুঝতে পারছি এই পথটা কাটার। এটা শুধু আমার না, তোমারও ক্ষতি করবে। আমি আমার জীবন থেকে সব ঝুঁকি বাদ দিতে পারি, কিন্তু আপনাকে বাদ দিতে পারি না। তুমি জানো এই ভালোবাসা সমাজ মেনে নেবে না। তাহলে আপনি বলুন আমি কি করব? আপনার হাত ধরে পালিয়ে যাব?
নাকি এমন করেই একা ভালোবাসতে থাকবো আপনাকে? না, তুমি একাই থেকো না, আমি থাকবো দূর থেকেই। সেই দিন সন্ধ্যায় নিজের কক্ষে দরজা বন্ধ করে ফিয়া ভেঙে পড়েন। এক শিক্ষক, এক আদর্শ নারী, আজ নিজের ভালোবাসার কাছে অসহায়। চোখের জল কাঁপছিল, কিন্তু তার কণ্ঠ ছিল নিঃশব্দ, কারণ ভালোবাসার কথা কেউ জানে না, অনুভব করে না, বিচার করে। কয়েকদিন পর বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে খবর আসে আরব দেশের বাইরে যাচ্ছে উচ্চতর পড়াশোনার জন্য। 6 মাসের একটি স্কলারশিপ পেয়েছে। সবার মুখে মুখে সেই খবর। শিক্ষকরা বাহাবা দিচ্ছেন, ফিয়া কিছু বলছেন না, শুধু ভিতরে ভিতরে একটা দোল খাচ্ছে তার হৃদয়। তার অফিস রুমে আরব ঢুকে। শুনেছি তুমি দেশের বাইরে যাচ্ছ। হ্যাঁ, 6 মাসের জন্য। খুব ভালো করেছো। আপনি খুশি? হ্যাঁ, হয়তো সময় তোমাকে আরো এগিয়ে নেবে। আর আপনাকে পিছনে ফেলে দেবে? তুমি নিজের স্বপ্নে মন দাও। আমি তো স্বপ্নে আপনাকে নিয়েই ভাবি। এক মুহূর্তের জন্য ফিয়ার দৃষ্টি স্থির হয়ে যায়, যেন সময় থেমে যায়। এই ছেলেটা যে বয়সে প্রেমকে শুধু আবেগ বলেই চিনে, সে আজ ভালোবাসাকে দায়িত্বের মতো বয়ে বেড়াচ্ছে। তুমি যাও, ভালো থেকো। আপনি অপেক্ষা করবেন? হয়তো, হয়তো না। সেই উত্তর ছিল অসম্পূর্ণ। যেমন তাদের সম্পর্ক, ভালোবাসা হয়তো একমুখী ছিল না, কিন্তু সমাজের মুখে সেটা ছিল একেবারেই অস্বস্তিকর। আর চলে গেল শহরের রাস্তায়, বাতাসে, ছাদে, করিডোরে, এমনকি ক্লাসরুমের প্রতিটি কোণায় ফিয়া যেন তার ছায়া খুঁজে বেড়াতে লাগলেন। ছেলেটা গেছে দূরে, কিন্তু ভালোবাসা থেকে গেছে ঠিক তার কাছে। ভালোবাসা যদি সত্যি হয়, সে নিজের পথ নিজেই খুঁজে নেয়। সময়, দূরত্ব কিংবা পরিস্থিতির বাধা তার কাছে নিতান্তই সামান্য। আরবের বিদেশ যাত্রা ছিল শুধু উচ্চশিক্ষার উদ্দেশ্যে নয়, বরং নিজেকে প্রমাণ করার এক লড়াই। তবে তার আর ফিয়ার মাঝের সম্পর্কটা কোনোদিনও শুধু ছাত্র শিক্ষক পর্যায়ে ছিল না। তারা কেউ কাউকে প্রেমিক প্রেমিকা বলে পরিচয় দেয়নি ঠিকই, কিন্তু প্রতি রাতের ফোন আলাপ, প্রতিটি কথার ভেতর লুকিয়েছিল এক চিরন্তন অনুভব, ভালোবাসা। রাত 11টা, ফিহার ঘর, পড়ার টেবিল ভর্তি খাতা, চোখে চশমা রাখা, মোবাইলের স্ক্রিনে ভিডিও কলিং অ্যাপ চালু, ওপাশে আরাব। আজকের দিনটা খুব টাইট ছিল। ল্যাব রিপোর্ট, আবার প্রফেসরের একগাদা তীক্ষ্ণ প্রশ্ন। তুমি পারবে, তুমি পারছো। এই কথাটা তুমি বললেই নিজেকে অজেয় মনে হয়। কেমন আছো? ভালো, কিন্তু মনটা ওই লাইব্রেরির করিডরটা, ওই ক্লাসরুমে বসে থাকা, তোমার চোখের দিকে তাকিয়ে থাকা, সব মিস করি। আমি চেষ্টা করি না ভেবেও ভাবতে, কিন্তু মন মাঝে মাঝে হেরে যায়। এই মনকে আমি বিশ্বাস করি। এই মনই আমাকে বলে আমি একা নই। বিদেশে গিয়ে তোমার জীবন বদলে যাচ্ছে। আমি ভাবতাম তুমি হয়তো। কখনো না। আমি প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে একবার হলেও তোমার নাম বলি মনে মনে। তুমি অনেক বদলে গেছো আরাফ, পরিণত হয়েছো। আমি কি তোমার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো? তুমি তাল না মিলালেও আমি তোমার পাশে হেঁটে যাব। তোমার পথকে আমার পথ করে নিতে পারি আমি। একটা সম্পর্ক তখনই গভীর হয় যখন কথা বলে বোঝা যায় না। চুপ থাকাটাও ভালোবাসা হতে পারে। আরাফের কথাগুলো ফিয়াকে শক্তি দিত, আবার একই সাথে ভেতরে ভেতরে ভেঙেও দিত। কেননা সমাজ, দায়িত্ব, সম্পর্কের রূপ সব কিছু যেন ফিয়াকে বারবার থামিয়ে রাখে। 6 মাস পর দেশে ফিরে এসেছে আরাফ। সে আর আগে সেই আবেগী ছাত্র নেই। এখন সে হয়ে উঠেছে একজন আত্মবিশ্বাসী পুরুষ, যার চোখে স্বপ্ন আছে, মুখে সাহস আছে, আর হৃদয়ে একই মানুষ, ফিহা। বিশ্ববিদ্যালয়ের এক হলরুমে প্রেজেন্টেশন চলছে। সব শিক্ষকদের মাঝে বসে আছেন ফিহা। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখ চোখ ঠিকই বলছে অনেক কিছু। এই প্রজেক্ট শুধু একাডেমিকভাবে গুরুত্বপূর্ণ নয়, এটা একটা আত্মপরীক্ষার গল্প। আমি শিখেছি ভালোবাসা মানে পাশে থাকা নয়, বরং তার জন্য নিজেকে তৈরি করা। এই 6 মাসের প্রতিটি রাত আমি নিজেকে জিজ্ঞেস করেছি, আমি কি সেই মানুষ হতে পেরেছি যার পাশে সে গর্ব করে দাঁড়াতে পারবে? হলরুম নিস্তব্ধ, কেউ কিছু বলছে না, শুধু ফিহার হৃদয় জুড়ে এক অদ্ভুত আলোড়ন চলছে। প্রেজেন্টেশন শেষে করিডোর দেখা। তুমি অনেক বদলে গেছো। আপনি বলেছিলেন নিজেকে যোগ্য করে তোলার জন্য সময় নিতে, আমি সেটা নিয়েছি। আমি ফিরেছি শুধু আপনার সামনে দাঁড়ানোর জন্য। তুমি
এসব এত সাহস করে বলতে পারো? আপনি আমাকে সাহস দিয়েছিলেন, মনে নেই? আপনি নিজেই শিখিয়েছিলেন ভালোবাসা কোনো অপরাধ নয়, যদি তা সম্মান নিয়ে হয়। কিন্তু এই সমাজ, এই দায়িত্ব। আমি শিক্ষক, তুমি ছাত্র। আমি আর ছাত্র নই ফিহা ম্যাম, এখন আমি একজন পুরুষ, যে একজন নারীর জন্য নিজেকে তৈরি করেছে। আপনি কি আমার পাশে হেঁটে আসবেন? তুমি তো বলেছিলে বরফ দেখাবে আমাকে, এখন তো আবার গ্রীষ্মকাল। তবু আপনি থাকলে আমার গ্রীষ্ম ঠান্ডা হয়ে যাবে। এভাবে একটি অপেক্ষা শেষ হয়। না আসলে শুরু হয় এক নতুন যাত্রা, যেখানে ভালোবাসা শুধু অনুভব নয়, বরং দায়িত্ব, সম্মান আর প্রতিশ্রুতির নাম। ভালোবাসা গোপনে জন্ম নিল, তার পরিণতি সর্বসমক্ষে হতে চায়। আর ফিরে আসার পর দিনগুলো যেন হাওয়ার মতো উড়ে যাচ্ছিল। কিন্তু একটা সম্পর্ক শুধু অনুভবের মধ্যেই থাকলে হয় না, তাকে মুখোমুখি হতে হয় সমাজের, পরিবারের, নিজের আত্মসংঘাতের। আর ঠিক তখনই শুরু হয় সেই কঠিন পথ চলা। রহমান ভিলা, ড্রয়িং রুমে আরফ ও তার বাবা বসে আছে, হাতে চায়ের কাপ, টেবিলের উপর কয়েকটা কাগজ। আব্বু, আমি একটা ব্যাপার আপনাকে বলার জন্য আজ আপনার সামনে বসেছি। অনেক দিন ধরেই বলবো ভাবছিলাম, সাহস হচ্ছিল না। কি ব্যাপার বাবা, কোনো সমস্যা হয়েছে? না, বরং একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি ফিহা ম্যামের সঙ্গে বিয়ে করতে চাই। তুমি তো জানো উনি তোমার শিক্ষক ছিলেন, বয়সে বড়। সমাজ কি মেনে নিবে এই সম্পর্ক? আমি জানি সমাজ প্রশ্ন করবে, কিন্তু আমি ওকে শুধু শিক্ষিকা হিসেবে দেখিনি কখনো। উনি আমার অনুপ্রেরণা, আমার ভালোবাসা। আমি চাই ও আমার স্ত্রী হোক। আমি তোমার সিদ্ধান্তের প্রতি সম্মান করে রাখি, কিন্তু এটা সহজ হবে না। সহজ কিছু চাইও নি আব্বু, শুধু চাই আপনি আমার পাশে থাকুন। আরফের সাহস ছিল অদম্য। সে জানত সম্পর্ককে রক্ষা করতে হলে প্রথমে স্বজনদের আস্থা অর্জন করতে হয়। অন্যদিকে ফিয়ার মধ্যে চলছিল এক অদৃশ্য যুদ্ধ, নিজের দায়িত্ব আর অনুভবে টানাপোড়েন। ফিয়ার বাসা, রাতে ডায়েরি খুলে বসে আছে সে, চোখে ক্লান্তি। ফিয়া তখন নিজের মনে বলে, আমি একজন শিক্ষিকা, আমার কাছে এক ঝাঁক শিক্ষার্থীর দায়িত্ব। আমি কি সেই দায়িত্ব পেরিয়ে একটা সম্পর্ককে অগ্রাধিকার দিতে পারি? কিন্তু ওর চোখের দিকে তাকালে মনে হয় আমি যদি মুখ ফিরিয়ে নিই ও ভেঙে যাবে। আমি কি সত্যি সুখী হতে পারি, নাকি নিজের জন্য সুখ খুঁজে স্বার্থপরতা? এই দ্বন্দ্ব ফিয়ার মনে কাটা হয়ে বিচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন একটা চিঠি এসে পৌঁছালো তার ঠিকানায়। হাতে লেখা, সুন্দর ভাঁজ করা খামে, প্রেরক আরাফ রহমান। চিঠির অংশবিশেষ আরাফ। ফিহা, তুমি একবার বলেছিলে আমি কি তোমার পাশে হেঁটে চলতে পারবো। আমি বলি, তুমি পাশে হাঁটো বা না হাঁটো, আমি তোমার পেছনে থাকবো। তুমি থেমে গেলে আমি অপেক্ষা করব। তুমি যদি চলেও যাও, আমি সেই জায়গায় দাঁড়িয়ে থাকবো যেখান থেকে তুমি ফিরতে পারো। আমার বুকে একটি জায়গা আছে যার নাম তুমি। সেই জায়গাটায় শুধু তুমি থাকতে পারো। ইতি আরাফ। এই চিঠিটা ফিয়ার সমস্ত দ্বিধা ভেঙে দেয় না ঠিকই, তবে তার মধ্যে জন্ম দেয় এক নতুন আলো। একটা আলো, যে আলো বলে ভালোবাসা সাহস চাই, ভালোবাসা সম্মান চাই। পরের দিন সকালে, মা, আমি আজকে একটা মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি তার জন্যই বাঁচতে চাই। তুমি জানো না এই পথ কেমন কঠিন? জানি মা, কিন্তু আমি তার পাশে দাঁড়ালে হয়তো পথটা দুজনের জন্য সহজ হবে। ভালোবাসা যদি দৃঢ় হয়, তবে তা কেবল গোপনে থাকে না, তা একদিন না একদিন আকাশে গর্জে ওঠে। আরপার ফিয়ার সেই গর্জনের সময় যেন ধীরে ধীরে চলে আসছিল। পরিবারে জানানো হয়েছে, কিন্তু বাইরের জগৎ, সমাজ, পরিচিতি সমাজ, তারা তো সহজে মানতে চায় না অপ্রচলিত ভালোবাসা। বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর লাউঞ্জ, কয়েকজন সিনিয়র শিক্ষক বসে আছেন। আলোচনার বিষয়বস্তু আরফ ও ফিহা। শুনেছেন ফিহা ম্যামের ছাত্রের সঙ্গে সম্পর্ক চলছে? শুধু সম্পর্ক না, শুনেছি নাকি বিয়েরও কথা চলছে। ছি ছি, শিক্ষিকার নামই তো শিক্ষার মতো পবিত্র। এইসব করলে ছাত্ররা আর সম্মান রাখবে? সমাজ তো এসব মানে না, আমাদের তো একটা আদর্শ বজায় রাখতে হয়। যে সমাজ শিক্ষিকা ফিহাকে এতদিন সম্মান করত, সেই সমাজই আজ তার উপর রাগে গজগজ করছে। কিন্তু তা তো আর জানে না এই সম্পর্ক কোনো অন্যায় ছিল না, ছিল আত্মত্যাগ, ছিল সম্মান, ছিল অব্যক্ত অনেক গল্প। ফিয়ার বাসায়, ফিয়া জানালার পাশে দাঁড়িয়ে আছে, পেছনে তার মা এসে দাঁড়ায়।
তুমি নিশ্চিত তো এই পথটা নিতে চাও? মা, আমি জানি এটা সহজ হবে না, কিন্তু আমি আর আরাফ আমরা একে অপরকে সম্মান করি। আমরা কাউকে ঠকাচ্ছি না। সমাজ যা বলবে। সমাজ তো তখনও কিছু বলেছে যখন আমি পিএইচডি করতে চেয়েছি। সমাজ চাইলে নীরব থেকেও কষ্ট দেয়। তোমার চোখে আমি কখনো এমন সাহস দেখিনি আগে। কারণ এবার আমার পাশে দাঁড়ানোর মতো একজন আছে, যার চোখে আমি নিজেকে মানুষ হিসেবে দেখি, বয়স দিয়ে নয়। আর ফের বন্ধুরা আড্ডা দিচ্ছে। ভাই, তুই সিরিয়াসলি ফিহা ম্যামকে বিয়ে করবি? হ্যাঁ। ভাই, তুমি টপার, দেশের বাইরে বড় অফার পেয়ে গেছো, এখন এসব কাহিনী করে ক্যারিয়ার মাটি করবি? ভালোবাসা যদি ক্যারিয়ার ধ্বংস করে তাহলে ওটা ভালোবাসা নয়, খাঁচা। আমি এমন একজনকে চাই যার হাত ধরে আমি সাফল্য উদযাপন করতে পারি। সাহস আছে তোর, সম্মান করি তোকে। চারিদিক থেকে চাপ বাড়ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষকদের গুঞ্জন, পরিচিতদের মন্তব্য, সব মিলিয়ে যেন বাসাটাও ভারী হয়ে উঠছিল। কিন্তু ঠিক এমন একটা সন্ধ্যায় ফিয়ার দরজায় আবার আসে আরাফ, হাতে একটা ছোট্ট নীল বক্স। আমি আবার এসেছি। আজ কোনো চিঠি না, কোনো পলাতক কষ্ট না, আজ একটা প্রস্তাব নিয়ে এসেছি। ফিহা রহমান, তুমি কি আমার জীবনটা ভালোবেসে জটিল করে দিতে চাও? আমি তো তোমার জীবন জটিল করেই ফেলেছি আগেই। তাহলে এবার বাকি জীবনটা চলো একসাথে সহজ করে তুলি। হ্যাঁ আরাফ, আমি রাজি। সেই মুহূর্তে দরজার ওপাশে দাঁড়িয়েছিলেন ফিয়ার মা, তার চোখে জল। আর মাথা নিচু করলো তার সামনে। ফিয়ার মা ধীরে ধীরে এগিয়ে এসে বলেন, তুমি যদি আমার মেয়েকে মানুষ হিসেবে ভালোবাসো তাহলে আমি সমাজের ভয় করব না। ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন পরিবার সেই ভালোবাসার পাশে দাঁড়ায়। এখনও বহু বাধা বাকি, বহু প্রশ্ন, বহু মুখোশ, তবুও তারা হাঁটা শুরু করেছে একসাথে, সম্মান নিয়ে। ভালোবাসার ঘোষণা হয়ে গেছে, পরিবার ধীরে ধীরে মানছে, সমাজ একপাশে দাঁড়িয়ে কেবল দেখতে পাচ্ছে কিন্তু মেনে নিচ্ছে না। আরাফ আর ফিয়া নিজেদের মতো করে এগোচ্ছে। তারা জানে এই পথ ফুলে নয়, কাটা ভরা। রহমান ভিলা। বিয়ের দিন ঠিক হয়েছে পরের মাসের প্রথম শুক্রবার। বাড়িতে আলতো সাজসজ্জা শুরু। ফাইমা খালা আর সুমাইয়া আপু বসে মিষ্টির প্লেট নিয়ে কথা বলছে। খালা, শোনো, আরাফের বউ নাকি তার সাবেক টিচার। এই সময়কার ছেলে মেয়েদের সাহস দেখি। প্রেম না হয় হলো, কিন্তু বিয়ে আমাদের তো এইসব চিন্তায় আসতো না। চিন্তা শুধু ওদের মধ্যে নয়, ছিল ফিয়ার ভিতরেও। যদিও মুখে দৃঢ়তা, মনে চলছিল এক অদ্ভুত অনিশ্চয়তা। আমি কি সত্যি প্রস্তুত? ফিয়ার ঘর। আয়নার সামনে বসে আছে সে, সিল্কি শাড়ির আঁচলে, কাঁধে মুখে অল্প মেকআপ। আমি একজন শিক্ষক। আমি কি নিজের ছাত্রকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে পারবো? আমি কি তাকে ঠিকমতো সম্মান দিতে পারবো, ভালোবাসতে পারবো, যখন জানি আমি তার চেনা এক শিক্ষক? প্রশ্ন ছিল, তবে ভয় ছিল না, কারণ হৃদয়ের গভীরে ছিল এক দৃঢ়তা। আরাফ তাকে মানুষ হিসাবে ভালোবেসেছে, শিক্ষক হিসাবে নয়। আর তবুও জীবন তো চুপ করে থাকে না। যখন সব কিছুটা ঠিকঠাক লাগছিল, তখনই আসে নতুন ঝড়। এক সকালে আরাফ হাতে একটি লেটার নিয়ে ফিয়ার বাড়ির সামনে। ফিহা, আমি একটা অফার পেয়েছি। কিসের অফার? স্ট্যামফোর্ড থেকে পিএইচডি রিসার্চের ফুল ফান্ড, 3 বছরের প্রোগ্রাম। তুমি আগে বলনি? আজ সকালেই এসেছে ইমেইল। আমি তো তোমাকেই আগে জানাতে চেয়েছি। তুমি যাবে? আমি চাই তুমি বলো আমি কি করব। আমি চাই তুমি যাও। আমি চাই না তুমি কোনোদিন এই সম্পর্ককে দোষ দাও তোমার স্বপ্ন ছুটে যাওয়ার জন্য। আর তুমি? আমি অপেক্ষা করতে পারবো। 3টা বছর, 9টা সেমিস্টার, 1000টা দিন আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো। আমি যদি বিয়ের পরে যেতে চাই, তাহলে আমি প্রতিদিন রাতে তোমার নাম নিয়ে ঘুমাবো। ভালোবাসা কখনো কখনো ত্যাগের নাম। আরাফ তার জীবনে সবচেয়ে বড় সিদ্ধান্ত নিল, সে যাবে, তবে একজন স্বামীর দায়িত্ব নিয়ে। বিয়ের দিন এগিয়ে আসছিল। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছিল কানাঘুষা। বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে তাদের সম্পর্ক নিয়ে লেখা, কিন্তু তারা পিছপা হয়নি। বিয়ের আসর, মোমবাতির আলোয় সাজানো ঘর। আরাফ ফর্মাল সাদা পাঞ্জাবিতে, পাশে ফিয়া গাঢ় মেরুন লেহেঙ্গা আর কপালে সাদা টিপ। মোল্লা সাহেব কবুল বলাছে। আর আরাফ রহমান, আপনি কি ফিহা হোসেনকে আপনার সহধর্মিণী হিসেবে কবুল করছেন? আমি কবুল করছি। জীবনের প্রতিটি মুহূর্তে ওর পাশে থাকবো বলে কবুল করছি। ফিহা হোসেন, আপনি কি আরাফ রহমানকে আপনার স্বামী হিসেবে কবুল করছেন?
কবুল করছি, তার ভালোবাসা, সম্মান আর বিশ্বাসকে আমি কবুল করছি। এভাবে শুরু হলো তাদের নতুন জীবন। একজন শিক্ষিকা আর এক টপার ছাত্র, যাদের গল্প সমাজের মানসিকতা ভেঙে দিয়েছে। তাদের পথ এখনও কঠিন, সামনে অপেক্ষা করছে নতুন নতুন বাঁক, কিন্তু তারা জানে তারা একসাথে হাঁটছে এবং এটাই তাদের জয় শুরু। প্রতিটা সম্পর্কের মধ্যে থাকে কিছু বিশেষ মুহূর্ত যেগুলো সময়ের অতিক্রমে হারিয়ে যায় না। ফিয়া ও আরাফের সম্পর্ক এমন অনেক মুহূর্ত ছিল যেগুলোর মধ্যে হৃদয়ে কোনো ভাষা ছিল না, শুধু অনুভূতি ছিল যা শব্দের বাইরে চলে যায়। তাদের এই সকালে সেই অনুভূতির গভীরতা ফুটে উঠছিল। ফিয়া ও আরাফের ঘর সূর্যের আলোয় সজীবভাবে জানালার কাছে পড়ছে। জানালায় শুয়ে থাকা ফিয়া আর আরাফ একে অপরের দিকে তাকিয়ে রয়েছে, কোনো কথা ছাড়া। আরাফ ফিয়ার দিকে তাকিয়ে মৃদু হাসে। তুমি জানো এই সময়টা আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। ফিয়া তখন আরাফের হাত ধরে চোখ বন্ধ করে বলে, আমি জানি আমি তোমার পাশে থাকলে সময় চলে যাওয়ার কথা মনে হয় না কখনো। তবে জানো কি, আমি ভীষণ ভয় পাচ্ছি। কি ভয়? ভয় হচ্ছে তোমার চলে যাওয়ার পর আমি যেন একা হয়ে না যাই। দূরত্ব পার হওয়ার আগেই আমাদের মাঝে কিছু ক্ষতি হয়ে না যায়। তুমি কখনো একা হবে না ফিহা। এই সম্পর্কটা এমন কোনো সম্পর্ক না যা শুধুমাত্র সময়ের উপর নির্ভর করবে। আমাদের সম্পর্ক তো গভীরভাবে গড়া, সেটি সময়ের চেয়ে শক্তিশালী। তুমিই তো সবসময় এমন বলো। আমি জানি তুমি যেমন বলো তেমনই কিছু ঘটবে না, তবে তোমার কথাগুলো আমার জন্য আশার মতো। তুমি যদি না থাকো আমি কিভাবে এত বড় সিদ্ধান্ত নেব? তুমি নিজে এত শক্তিশালী ফিহা, আমার যাওয়ার পরও তুমি নিজের পথে চলতে পারবে। তবে জানো, আমি যখন ফিরে আসব, আমি একসাথে তোমার সাথে জীবনের প্রতিটি মুহূর্ত কাটাতে চাই। এই দিনটিকে আমরা কখনো ভুলব না। এটা আমাদের একান্ত সময়। তুমি কি জানো, আমার ভেতরে এক ধরনের অসাধারণ ভয়ের সঙ্গে পাশাপাশি একটা অদৃশ্য শক্তি কাজ করছে, যে শক্তি বলে তুমি ঠিকই ফিরে আসবে। তুমি যেখানেই যাও তোমার হৃদয় তো আমার কাছে থাকবে, সুতরাং আমি একা থাকবো না। তোমার এই কথাগুলো আমাকে শক্তি দেয় ফিহা। তুমি আমার জীবনে আসার পর থেকে এক একটা দিন মনে হয় নতুন করে শুরু হয়। তুমি চলে গেলে তখন প্রতিদিনের সকাল আমার জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে উঠবে, তাই না? না, আমি চলে গেলে তোমার সব কিছুই আগের মতো থাকবে। তুমি যেভাবে প্রতিদিন হাসো সেভাবেই হাসবে। শুধু মনে রেখো, আমি যখন ফিরে আসবো তখন সব কিছু আগের মতোই হবে। আমরা আমাদের জীবনের পথে একসাথে হাঁটবো। ফিয়া আর আরাফের মধ্যে চুপচাপ এক অদৃশ্য বোঝাপড়া ছিল। দুজনেই জানতো সম্পর্ক শুধুমাত্র শারীরিকভাবে কাছে থাকার ব্যাপার নয়। এই মুহূর্তগুলোই যা আমাদের পরবর্তী জীবনের শক্তি। ফিয়া জানতো সকাল শেষ হয়ে যাবে, কিন্তু তাদের ভালোবাসার এমন একটা বিষয় যা সময়ের উপরে, দূরত্বের উপরে জয়ী হবে। আর তার ব্যাগ প্রস্তুত করছে। ফিয়া জানালার কাছে দাঁড়িয়ে আর তার দিকে তাকিয়ে একবার মৃদু হাসে। ফিহা, একটা কথা বলি, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা তোমার জন্যই। জানি আরাফ, আমি জানি তুমি যেখানে যাবে সেখানে আমার জন্য কিছু না কিছু রেখে আসবে। আমার বিশ্বাস তোমার উপর পুরোপুরি। এই ভালোবাসা কখনো ভেঙে যাবে না। আরাফ তখন ফিয়াকে আলতো করে জড়িয়ে নেয়। তুমি আমার জীবন ফিহা, আমি তোমাকে কখনো হারাতে চাই না। এই ছিল তাদের শেষ সকালের মুহূর্ত, যেখানে কথার চেয়ে অনুভূতি ছিল বেশি। অথচ ফিহা জানতো এই মুহূর্তটা কিছুদিনের জন্য বিলীন হয়ে যাবে, কিন্তু তাদের হৃদয়ের বন্ধন চিরকাল থাকবে। ফিয়া ও আরাফের সম্পর্ক ছিল একেবারে নিখুঁত, যতটা গভীর ততটাই নিস্তব্ধ। যেখানে কথার বদলে একে অপরের চোখেই গল্প ছিল, যেখানে তাদের মাঝে যে কোনো পরিবর্তনই একটা নতুন অধ্যায় তৈরি করেছিল। আব যখন বিদেশে চলে গেল তখন সম্পর্কের পরিধি, মাত্রা এবং গভীরতা সব কিছুই বদলাতে শুরু করলো। তবে বদলানোর আগেই তারা বুঝেছিল দূরত্ব আসলেই কিছুই না, যদি বিশ্বাস এবং ভালোবাসা অটুট থাকে। আরবের বিদেশ যাত্রার পর 1 মাসের বেশি সময় পেরিয়ে গেছে। ফিয়া নিজের কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু মনটি যেন বারবার ফোনের স্ক্রিনে। তার ফোনে প্রতিদিনই অনেকবার মেসেজ আসে, কিন্তু কোনোটাই তার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ মনে হয় না। একটা মেসেজের অপেক্ষায় থাকে আরাফের। ফোনটা বেজে ওঠে। ফিয়া দ্রুত ফোনটা হাতে তুলে নেয়। স্ক্রিনে দেখা যায় আরফের নাম। মনটা হালকা হয়ে ওঠে। হ্যালো। হ্যালো ফিহা, তুমি কি জানো তোমার ভয়েস আমাকে এত ভালো লাগে, মনে হয় তোমার পাশে থাকলে সময়টুকু থেমে যেত।
তুমি তো জানো তোমার সাথে কোনো কথা না বললে আমার দিনটা শুরুই হয় না। তবে জানো আজকাল সব কিছু একটু অন্যরকম হয়ে যাচ্ছে। কেমন অন্যরকম? কি হচ্ছে? তোমার চলে যাওয়ার পর কিছুদিন আমি ঠিক বুঝতে পারিনি কিভাবে সময়টা কাটছে। তবে এখন যখন তোমার ফোনটা বেজে ওঠে মনে হয় যেন কিছুটা আগের মতোই তোমার উপস্থিতি আবার ফিরে আসে। তুমি জানো আমি যখন তোমার সাথে ছিলাম তখন মনে হতো সব কিছু খুব সহজ, তোমার সাথে সবসময় থাকতে পারবো। তবে যখন দূরে চলে গেলাম তখন আসলেই বুঝলাম আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আমি হারিয়ে ফেলেছি। তুমি আমার জীবনের সেই সেতু যার উপর ভর করে আমি বাঁচি। আরাফ, আমি জানি, কিন্তু তোমার সঙ্গে সম্পর্কটা যেমন ছিল তেমন তো এখনো আছে। আমি অনুভব করি তোমার ভালোবাসা আমার কাছে সেভাবে রয়ে গেছে। ফিহা, তোমার এই কথাগুলো আমাকে শক্তি দেয়। তবে জানো একটা কথা বলি, এই দূরত্বের মাঝে আমরা একে অপরকে ভুলতে পারি না। প্রত্যেকটা মুহূর্ত আমি তোমার অনুভূতিগুলোর মধ্যে হারিয়ে যাচ্ছি। আমিও তো। তবে আমাদের মনের মাঝে যে শক্তি সেটাই তো আমাদের টানতে থাকে একে অপরের দিকে। আমার এই কথাগুলো কখনো ভুলবো না, তোমার এই কথাগুলো কখনো ভুলবো না। শুধু জানো যতদিন দূরে থেকেও আমি তোমাকে প্রতিদিন অনুভব করি, তোমার প্রতিটি ভাবনায় আমি আছি ফিহা। তোমার ভালোবাসার অনুভূতি আমাকে অনেক শক্তি দেয়। জানি দূরত্ব কিছু নয়, আমি অপেক্ষা করতে পারবো, কারণ আমার মনে একটাই বিশ্বাস তুমি ফিরে আসবে, আর তখন আমাদের সবকিছু আগের মতো হবে। ফিয়া আর আরাফের মধ্যে দূরত্বর অদৃশ্য পদ্মা এসে গেছে, তবে তারা জানে তাদের ভালোবাসা কখনো মিলান হবে না। প্রতিদিনে ছোট ছোট মেসেজ, কথা এবং একে অপরের কাছে থাকা অনুভূতি তাদের একে অপরকে আরও কাছে এনে দেয়। দূরত্ব শুধু এক ধাপ তাদের সম্পর্কের ভিতর এক নতুন অধ্যায় শুরু করার প্রথম পা। প্রতিটি সম্পর্কেই আসে এক সময় যখন দূরত্বের মাঝে গভীরতম পরীক্ষার সূচনা হয়। সম্পর্ক যখন দূর থেকে টিকে থাকে তখন সেটি কেবল ভালোবাসা নয়, বিশ্বাসেরও পরীক্ষা হয়। আর এই সময়টা জাফিয়া আর আরাফের জীবনে এসেছে সত্যি এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা জানে এই সময়টা পার করতে পারলেই তাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। ফিয়া এখন তার ক্যাম্পাসে ফিরে এসেছে নতুন কিছু কাজের চাপ নিয়ে। আরাফের সাথে প্রতিদিন কথা হলো তাকে কাছে না পাওয়ার একটা শূন্যতা ফিয়ার মনে মাঝে কাজ করে। আজকাল তার কাজের মধ্যে মনোযোগ কম, তবে তার এক বন্ধু তাসমিন প্রায়ই তাকে সতর্ক করে দেয়। ফিহা, তোরা কি এই সম্পর্কটা কিছুটা ভুল বুঝে ফেলছো না? তুমি জানো এমন সময় আসবে যখন তোমাদের রোজকারের কথা বলার রীতিটা একটু দুর্বল হয়ে যাবে। তুমি কি সেই সম্পর্কের জন্য প্রস্তুত? আমি জানি না তাসমিন, সত্যি বলতে মাঝে মাঝে মনে হয় আমি আর আরাফ কি কখনো একে অপরকে সত্যি অনুভব করতে পারবো। সম্পর্কটা সত্যি অনেক কঠিন হয়ে যাচ্ছে। সম্পর্কের শক্তি কখনো দেখায় না সহজ সময়ে, কখনো কখনো দূরত্বই সম্পর্ককে চ্যালেঞ্জ দেয়। তুমিও জানো সম্পর্কটা যদি কোনো শক্ত ভিত্তির উপর না দাঁড়ায় তাহলে সেটা একে অপরকে হারিয়ে ফেলবে। তুমি ঠিক বলেছ, কিন্তু জানো দূর থেকেও আমি জানি আরাফ আমার কাছেই থাকে। যত দূরেই থাকুক আমার মনে তার জন্য এক অটুট স্থান থাকবে। তবে মাঝে মাঝে ভয় হয় এই শূন্যতা আরও বড় হয়ে যাবে। ভয় পেও না, তুমি একাই এই সম্পর্কের প্রমাণ দিতে পারবে না, কিন্তু বিশ্বাস রাখো আরাফও তোমার সঙ্গে থাকবে। সম্পর্ক যখন গভীর হয় তখন তার পথের মাইলস্টোন চেয়ে চিন্তিত হওয়া উচিত নয়, বরং সেই পথের শেষটা কেমন হবে সেটা ভাবো। তাসমিনের এই কথা শোনার পর সে বুঝতে পারে সম্পর্কের মধ্যে একে অপরের বিশ্বাসী সব কিছু। তার মনের মধ্যে আরাফের জন্য অটুট ভালোবাসা ছিল, কিন্তু সেই ভালোবাসাকে ধরে রাখার জন্য তাকে নিজেকেও একটু পরিবর্তন করতে হবে। এদিকে আরপ নিজের সংগ্রামে জড়িয়ে পড়েছে। বিদেশে এক নতুন জীবন শুরু করে সে ভাবছিল তার কাছে এটা ছিল এক নতুন সুযোগ, কিন্তু ফিয়ার প্রতি তার অনুভূতি কখনো কমেনি। আর একদিন সকালে ফিয়ার সাথে ফোনে কথা বলছিল, তবে তার মুখে চিন্তার ছাপ ছিল। ফিহা, তুমি জানো এখানে আমি অনেক কিছু শিখছি। নতুন বন্ধু বান্ধব, নতুন পরিবেশ, সব কিছুই একেবারে নতুন। তবে জানো কিছু একটা মিস করছি, জানি না কিসের অভাব বোধ হচ্ছে। আরাফ, তুমি ঠিক আছো তো? এখানে তোমার অভাব কোনোভাবে অনুভব করতে পারছি না। তবে যদি কিছু
সমস্যা হয়ে থাকে, তুমি তো জানো আমি তোমার পাশে আছি। সমস্যা নয় সমস্যা নয় ফিহা, কিন্তু আমি জানি তোমার সঙ্গে কোনো দিন আলাদা হয়ে থাকতে পারবো না। তুমি আমার প্রতি গভীর অনুভূতি রেখেছো, তেমন অনুভূতি আমি অন্য কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। আরাফ, তুমি কি বোঝাচ্ছ? আমি বুঝেছি, আমার মধ্যে যে শূন্যতা ছিল তা তোমার কাছেই পূর্ণ হয়। এই অনুভূতি আমি অনেক দিন আগে বুঝতে পারিনি, তবে এখন যখন আমি দূরে আছি তখনই উপলব্ধি করছি তোমার ভালোবাসা ছাড়া আমার কোনো কিছুই পূর্ণ হবে না। আরাফ, তুমি তো এমন বলছো যেন আমরা দুইজন একে অপরকে কখনো ছাড়তে পারবো না। আসল কথা হলো ফিহা, আমি জানি যদি তুমি আমার পাশে না থাকো আমার সব কিছুই খালি। তুমি আমার স্বপ্ন, তুমি আমার জীবনের পথের আলো। আরফ এবং ফিয়ার মধ্যে আবার সম্পর্কের গভীরতা ফিরে আসলো। তাদের মন একে অপরের কাছে ফিরে এসেছে। এই মুহূর্তে তারা জানে সম্পর্ক শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, প্রতি মুহূর্তের প্রতি সিদ্ধান্তে বিশ্বাস আর ভালোবাসার শক্তি প্রয়োজন। এবার তারা একে অপরের পাশে থাকতে চায়, নতুন সংগ্রামে, নতুন সুযোগে। যে সম্পর্কে নিজেকে পরীক্ষার মুখে রাখে সেটি কখনোই সহজপথ ধরে চলে না। আরব ও ফিয়ার সম্পর্ক সেই পরিপ্রেক্ষিতে এক কঠিন পথের দিকে এগিয়ে যাচ্ছিল। একদিকে আরফের নতুন জীবন, অন্যদিকে ফিয়ার নতুন চ্যালেঞ্জ। সম্পর্কের ভিত শক্ত হয় তখন প্রতিটি সংগ্রাম তাকে আরও দৃঢ় করে তোলে। আর এই সময়টাই তাদের জন্য নতুন করে একে অপরকে বোঝায়। নতুনভাবে নিজের জীবনকে সাজানোর সময় ফিয়া তার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলছে একটা প্রজেক্টের জন্য। সে খুবই ব্যস্ত। আরফের ফোন আসলেও তার মন যে মুহূর্তেই ফোনে থাকবে, সে মুহূর্তেই তার কাজের দিকে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে। তার মাথায় ঘুরছে আরব বিদেশে কি করছে আর তাদের সম্পর্কের কি হবে। কিন্তু ফিয়ার মনে গভীর এক স্থিরতা ছিল। এটা তার সম্পর্ক যার ভবিষ্যৎ সে এবং আরব মিলে তৈরি করবে। আজকে যেভাবে কথা হয়নি, কিন্তু রাতে আরব তাকে ফোন করবে সে জানে। কাজ শেষ করি, তারপর আরাফকে কথা বলবো, সবকিছু সামলে নেব। এখনও তার মনে একটু ভয় ছিল, দ্রুত তাদের সম্পর্কে কখনো ঠেলে দেয়নি, তবে এখন তার মনে একটু অস্বস্তি এসে যাচ্ছে। তবে আরবের সঙ্গে ফোনে কথা বলার সময় ফিয়ার মনে এক অদ্ভুত সুখ অনুভূতি হয়। হ্যালো আরাফ। হ্যালো ফিহা, আজকাল তো তেমন কথা হচ্ছিল না, কি হচ্ছে, সব ঠিক তো? হ্যাঁ, সব ঠিক আছে, তবে জানো মাঝে মাঝে মনে হয় কিছু একটা মিস করছি। কি মিস করছো? তোমার কাছেই সবচেয়ে বেশি শান্তি পাই। মনে হয় আমাদের মাঝে একটা বিশেষ সম্পর্ক আছে, যেখানে কিছু একসাথে শেয়ার করার জন্য দিক নির্দেশনা থাকে। কিন্তু এখন এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি কি একা হয়ে যাচ্ছি? তুমি একা হবা না ফিহা। আমি জানি দূর থেকে কথাবার্তা হচ্ছিল না, কিন্তু এটা কোনোভাবেই আমাদের সম্পর্ককে দূরে ঠেলে দেয় না। এই সময়টাও আমার জন্য খুব কঠিন, তবে আমি জানি তুমি আছো। তুমি যদি আমার পাশে থাকো আমি একে একে সব বাধা কাটিয়ে উঠব। তুমি বুঝতেই পারছো, তুমি ছাড়া আমার কোনো কিছু ঠিকভাবে হয় না। আরাফ, তুমি তো জানো আমি তোমার সঙ্গী হতে চাই। তোমার কোনো ভয় নেই, আমি সব সময় তোমার পাশে আছি। তবে জানো মাঝে মাঝে একটা জিনিস মনে হয়, তুমি আমার জন্য সব কিছু করো, কিন্তু আমি কি তোমার জন্য যথেষ্ট? তুমি নিজের দিকে কেন তাকাচ্ছ ফিহা? তুমি সবসময় আমার জন্য যথেষ্ট। আমি তোমাকে ভালোবাসি, এটাই আসল সত্য। পৃথিবীর কোনো কিছুই আমাকে তোমার কাছ থেকে দূরে রাখতে পারবে না। তুমি যখন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে তখন তুমি অনুভব করবে আমাদের ভালোবাসা কেন এত শক্তিশালী। আর পারফিয়ার কথোপকথন একটা দ্রুতি এনে দিয়েছিল সম্পর্কের মাঝে। কখনো কখনো আসে ছোট্ট সংশয়, কিন্তু যখন দুজন একে অপরকে পুরোপুরি বিশ্বাস করতে থাকে তখন সেই সংশয় একে অপরকে আরও শক্তিশালী করে তোলে। ফিয়ার মনে হয়েছিল সত্যি সময়টা তাদের জন্য পরীক্ষা ছিল। সম্পর্কের গভীরতা, একে অপরের প্রতি শ্রদ্ধা, এগুলোই তাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান। ফিয়ার রাতের অন্ধকারে একা বসে আরবের সঙ্গে কথা বলার পর নিজের মনকে একটু শান্ত করার চেষ্টা করে। সে জানে দূরত্ব শুধু সময়ের ব্যাপার, সত্যিকার পৃথিবী তার কাছে আরবের কাছে থাকবে। তবে আরবের জীবনে নতুন সংগ্রাম এবং ফিয়ার জীবনে নতুন চ্যালেঞ্জ, এই সব কিছু একে অপরের পাশে থাকতে তাদের সম্পর্ককে পরিপূর্ণ করবে।
কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আসে যখন কিছুই আশা করা হয় না। আরব এবং ফিয়ার মধ্যে যে ভালোবাসা ছিল তা এতটাই শক্তিশালী ছিল যে তাদের সম্পর্কের পথে আসা কোনো বাধাই তাদের থামাতে পারবে না। কিন্তু একদিকে আরবের নতুন জীবন, অন্যদিকে ফিয়ার চাকরি এবং পড়াশোনার চ্যালেঞ্জ, এগুলো তাদের সম্পর্ককে আরও পরীক্ষার মুখে ফেলে দিচ্ছিল। ফিয়া এবং আরবের মাঝে ফোনে আজও কথা হলো, তবে আজকের আলাপ একটু আলাদা। ফিয়া কিছু বিষয়ের দিকে মনোযোগ দিতে চাইছিল, যতটা সম্ভব শান্তভাবে কথা বলতে চাইছিল। আরাফ, কিছু বলবো? হ্যাঁ বলো, কি হয়েছে? কিছু না, আজকাল খুব ব্যস্ত থাকি, তুমি জানো। আমি অনেক কিছু করছি একসাথে, ক্যাম্পাস, চাকরি আর নানা ধরনের কাজ। মাঝে মাঝে মনে হয় সময় বের করে তোমার সাথে কথা বলি, কিন্তু সেটা হয়ে ওঠে না। আমি বুঝতে পারছি ফিহা, এই বিষয়টা আসলেই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তুমি কাজের মধ্যে এতটা ডুবে গেছো যে মাঝে মাঝে মনে হয় আমি তোমার কাছে সঠিক সময় নেই। তবে জানো, আমি অপেক্ষা করছি সেই সময়টার জন্য, যখন তুমি একটু শান্ত হয়ে আমার সাথে একটু সময় কাটাবে। আমি জানি তুমি অপেক্ষা করো, আর তা সব সময় আমাকে মনে করিয়ে দেওয়াও প্রয়োজন। কিন্তু জানো, আমি একদিকে চাই না যে আমাদের সম্পর্কটা বড় কিছু ভুল বোঝাবুঝির মধ্যে পড়ে যাক। সঠিক সময়ে কথা বলতে পারাটা সম্পর্কের জন্য খুব গুরুত্বপূর্ণ। ফিহা, তুমি যদি কখনো মনে করো আমাদের সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব এসেছে, আমি শুধু তোমার পাশে আছি। আমি জানি তুমি অনেক কিছু সামলাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, তুমি আমার জন্য সবার আগে। তুমি কখনো ভুলে যেও না যে আমি তোমাকে ভালোবাসি, শুধু কথাই নয়, হৃদয়ে। আমি জানি আরাফ, শুধু মাঝে মাঝে আমার মনে হয় তুমি বুঝতে পারো না যে আমি কতটা পরিবর্তন হয়ে যাচ্ছি। হয়তো আমি তোমাকে যথেষ্ট সময় দিতে পারছি না, অথবা ভালোবাসার প্রকাশটা যথেষ্ট হচ্ছে না। তুমি কি মনে করো শুধু সময় আর শব্দে ভালোবাসা মাপা যায়? না ফিহা, সম্পর্কটা শুধু সময় দিয়ে বুঝে না, সেটা আত্মা দিয়ে বোঝা যায়। আমি জানি তুমি যেভাবে আমার পাশে আছো সেটা আমার জন্য পৃথিবী থেকে বড় কিছু না। তুমি শুধু এই বিশ্বাস রেখো যে আমি তোমার পাশে আছি। কথাগুলো ছিল হয়তো এক অদৃশ্য বাঁধন, যা আরব এবং ফিয়ার সম্পর্কে গভীরতা তৈরি করতে যাচ্ছিল। ফিয়া জানতো সে যতটা ব্যস্তই হোক, আরব তার জন্য সেখানে থাকবে, যে কোনো পরিস্থিতিতে। আরবের প্রতি তার বিশ্বাস এতটাই দৃঢ় ছিল যে সম্পর্কের মাঝে কোনো দূরত্ব আসলেও তা কখনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কখনো কখনো জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো আসে যখন আমরা তাদের জন্য প্রস্তুত থাকি না। আরব এবং ফিয়ার সম্পর্কেও এমন একটি সময় আসছিল যখন তাদের মধ্যে এক নতুন লড়াই শুরু হতে চলেছিল। আরবের দেশে আসার পরিকল্পনা ছিল, কিন্তু ঠিক সময়ে পরিস্থিতি বদলালো। তারা সম্পর্কে গভীরতা অনুভব করছিল, কিন্তু একই সাথে প্রতিটি কথা, প্রতিটি অনুভূতি একে অপরের কাছে পাঠানোর জন্য কঠিন হয়ে পড়ছিল। ফিয়া তার কক্ষে বসে, হাতে বই, তবে তার মন কোথাও আরেক দিকে চলে গেছে। ফোনে স্ক্রিনে আরবের মেসেজ পড়ছিল। ফিহা, আমি জানি অনেক সময় আমি তোমার কাছ থেকে দূরে থাকি, কিন্তু বিশ্বাস করো, আমি সঠিক সময়ে তোমার কাছে ফিরে আসব। আমার কাজে কিছু জরুরি পরিবর্তন এসেছে, তাই আশা হচ্ছে না। তবে তুমি জানো আমি তোমার জন্য এখানে আছি। এখন আর কখনো কিছু ভুল হবে না। ফিয়া এক দৃষ্টিতে স্ক্রিনে দেখে, কিছু মুহূর্তের জন্য সে একটু নড়ল না। তার মনে একটা চাপ অনুভব হচ্ছিল। সময়ের সাথে তার মনে হয়েছিল সম্পর্কের মধ্যে কোনো বড় দূরত্ব নেই, কিন্তু এখন সে অনুভব করছিল দূরত্ব কিছুটা বেড়ে যাচ্ছে ফিয়া নিজের মনে। আরাফ, তুমি কি জানো দূরত্ব শুধু শারীরিক নয়, অনুভূতিগত হতে পারে। তুমি ফিরবে না, কিন্তু আমি জানি তোমার চিন্তা এখনো আমাকে ছুঁয়ে যায়। আরবের সাথে অনেকদিন কথা হয়নি। ফিয়া জানতো আরব তার কাজে বেশ ব্যস্ত, কিন্তু তাও তার মন প্রতিনিয়ত কিছু একটা খুঁজছিল। সে অনুভব করছিল যে জায়গায় তারা দাঁড়িয়ে আছে তা কোথাও না কোথাও তাদের সম্পর্কে সত্যিকারের পরীক্ষা হতে যাচ্ছে। এভাবে বাঁচা সম্ভব নয়, যেখানে কিছু বলা হয়নি, কিছু করা হয়নি, এবং অনুভূতির গভীরতা একে অপরের কাছে পৌঁছানো হয়নি। ফিয়া ফোন করলো। আরাফ, তুমি জানো এখন আমি কি অনুভব করছি? হ্যাঁ ফিহা, জানি।
আমি বুঝতে পারছি তুমি কিছুটা চাপ অনুভব করছো, তবে আমি তোমার পাশে আছি যতটা সম্ভব। তবে কখনো কখনো মনে হয় আমি কিছুটা দূরে চলে যাচ্ছি, সব কিছু সামলে চলছি, তবে আমাদের সম্পর্কটা কি কোথাও একটু হালকা হয়ে যাচ্ছে? আমাদের সম্পর্ক কখনো হালকা হবে না ফিহা। যতই দূরত্ব আসুক তবুও এটা সবসময় শক্ত থাকবে। দূরত্ব সম্পর্কের মাঝে ভালোবাসার অজানা গভীরতা তৈরি করে। তবে আমি জানি তুমি এখন কষ্ট পাচ্ছ। আমি শুধু একটু সময় চাই, আর কিছু না। কিছু সময় একে অপরকে বুঝতে, অনুভব করতে আর একে অপরের পাশে দাঁড়াতে। এটি ছিল আরফ এবং ফিয়ানার জীবনের একটি কঠিন সময়, কিন্তু তারা জানতো যতই সংগ্রাম থাকুক না কেন তাদের সম্পর্কের ভিত আগের মতোই দৃঢ় থাকবে। এখন তারা শুধুমাত্র একে অপরকে বুঝতে, একে অপরের দিকে ফিরে তাকাতে চাইছিল। সময় কেটে যাচ্ছে, কিন্তু সম্পর্কের মাঝে যে স্পষ্টতা তা কখনোই নিঃশব্দে চলে যায় না। আরব ও ফিয়ার সম্পর্কে এমন এক জায়গায় দাঁড়িয়েছিল যেখানে তারা একে অপরকে ভালোবাসলেও তাদের মাঝে বোঝাপড়ার কিছু ফাঁকফোকর ছিল। প্রতিদিনের জীবনে অনেক পরিবর্তন আসছে, কিন্তু সম্পর্কের গভীরতা, বিশ্বাস এবং একে অপরের প্রতি ভালোবাসা আগের মতোই অটুট ছিল। তবে এটি সত্যি পরিষ্কার হয়ে আসছিল যে তাদের সম্পর্ককে নতুনভাবে সাজানো দরকার, একটি নতুন দৃষ্টিকোণ থেকে। ফিয়া তার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসে রয়েছে, বইয়ের মধ্যে ডুবে। আজকে পড়াশোনা একটু অন্যরকম। একদিকে সম্পর্কের সমস্যা, অন্যদিকে ক্যারিয়ার এবং পড়াশোনার চাপ। সব কিছু সামলে চলতে চলতে ফিয়া অনুভব করতে শুরু করেছিল যে সে একা হয়ে যাচ্ছে নিজের কাজ আর দায়িত্বের মাঝে। সে আরাফের কাছ থেকে কিছু সময়ের জন্য দূরে চলে এসেছে। যদিও আরাফ তাকে বারবারই বলে আমরা একে অপরের পাশে আছি, তবুও তার মনের কোনো এক জায়গা সেই পূর্ণ অনুভূতি ফিরে আসছিল। দূরত্ব তাদের মাঝে বাড়তে শুরু করেছে। ফোনে স্ক্রিনে আরাফের নাম দেখে তার মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি চলে আসে। সে জানতো আরাফ তার জন্য সব কিছু করবে, তবে সে নিজে কিছুটা মিলান হয়ে গিয়েছিল। ফিয়া নিজের মনে বলে, আরাফ, তোমার প্রতি আমার ভালোবাসা সব সময় অটুট, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমাদের সম্পর্কটা একে অপরকে ভালোভাবে বুঝে এগিয়ে যাওয়ার জন্য আরও বেশি সময় দরকার। ফিয়া ফোন তুলল। হ্যালো আরাফ। তুমি কি কিছু চাইছো? হ্যালো ফিহা, কেমন আছো তুমি? অনেক দিন হলো তোমার সাথে ভালোভাবে কথা হয়নি। হ্যাঁ জানি, একটু চাপের মধ্যে আছি। তবে জানো, কিছুটা সময় নিয়ে আমি আসলে চিন্তা করছিলাম আমাদের সম্পর্ক নিয়ে। কি চিন্তা করছো ফিহা? আসলে মনে হচ্ছে আমরা একটু দূরে চলে যাচ্ছি। সব সময় তো কাজ আর পড়াশোনায় মনোযোগ দিচ্ছি, আর তুমি ব্যস্ত, তাই মনে হয় একে অপরকে পর্যাপ্ত সময় দিতে পারছি না। সম্পর্কের মধ্যে দূরত্ব কেমন যেন একটা অস্বস্তি তৈরি করছে। ফিহা, আমি জানি তুমি অনেক কিছু সামলাচ্ছ, কিন্তু তুমি কি জানো আমি শুধু তোমার পাশে দাঁড়িয়ে থাকতে চাই। আমি জানি কাজ আর পড়াশোনার চাপ অনেক, কিন্তু আমরা একে অপরের জন্য এখানে আছি। একে অপরকে একটু সময় দিলে আমাদের সম্পর্কটা আরও শক্তিশালী হবে। তুমি সত্যিই মনে করো আমরা ঠিকভাবে এই সম্পর্কটা সামলাতে পারবো? হ্যাঁ ফিহা, আমি জানি আমাদের মধ্যে যথেষ্ট ভালোবাসা আছে। একে অপরকে বুঝতে পারলে আমরা সব কিছু কাটিয়ে উঠতে পারবো। ফিয়া একটু চিন্তা করলো। সত্যি তারা একে অপরকে ভালোবাসে, তবে কখনো কখনো জীবনের বাস্তবতা তাদের একে অপরের থেকে দূরে ঠেলে দেয়। কিন্তু সেই প্রেমের শক্তি, সেই সম্পর্ক ভিত্তি তাদের একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা যোগায়। সম্পর্ককে শক্তিশালী করতে কখনো কখনো একটা সময়ের বিরতি, কিছুটা ফাঁকা স্থান দরকার হয়, যাতে তারা একে অপরকে আরও ভালোভাবে অনুভব করতে পারে। ফিয়া এবং আরাফ একে অপরকে প্রতিশ্রুতি দিল তারা একে অপরের সাথে থাকবে, একে অপরকে বুঝে যাবে এবং জীবনের যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে ফিরে আসবে। এটা ছিল তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়, যেখানে তারা নিজেদের জন্য সময় বের করার পাশাপাশি একে অপরের সঙ্গেও যথেষ্ট মনোযোগী হতে চেয়েছিল। ফিয়া জানতো সম্পর্কের মাঝে যে কোনো বাধা আসুক, তাদের ভালোবাসা তাতে কখনোই ভাঙবে না। আর ফিয়া একে অপরের সঙ্গে নতুন করে চলার প্রস্তুতি নিয়েছিল এবং তাদের মধ্যে এক নতুন যুগের সূচনা হতে চলেছিল। জীবন কখনো
জীবন কখনো কখনো অপ্রত্যাশিতভাবে চলতে থাকে। যখনই আমরা আশা করি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকবে, তখনই কিছু না কিছু পরিবর্তন হয়ে যায়। আরফ এবং ফিয়ার সম্পর্কেও তেমনটাই ঘটছিল। তাদের দূরত্ব কিছুটা বেড়েছিল, কিন্তু ভালোবাসা এবং সম্পর্কের প্রতি একে অপরের অদৃশ্য আকর্ষণ তাদের এগিয়ে নিয়ে যাচ্ছিল। সময়ের সাথে তারা একে অপরকে নতুন করে বুঝতে শিখছিল, কিন্তু সম্পর্কের মধ্যে নতুন দিক এনে দেওয়ার জন্য তাদের নিজেদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল। আজকের দিনটি একটু অন্যরকম। ফিয়া ও আরাফ একে অপরের সাথে বসে তাদের সম্পর্কের নতুন দিক নিয়ে আলোচনা করছিল। ফিয়া জানতো সময় এসেছে কিছু বদলানো, কিছু নতুন করার, একই সাথে সম্পর্কের অগ্রগতির জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আরাফ, তুমি জানো এই সময়টা আসলে আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমরা একে অপরকে কতটা জানি, কতটা বুঝি, সেটাই আসল কথা। এখন মনে হচ্ছে আমাদের কিছুটা আলাদা হতে হবে, শুধু একে অপরকে বুঝতে, একে অপরকে আরও গভীরভাবে জানার জন্য। তুমি ঠিক বলেছ ফিহা। সম্পর্ক শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরের মনের মধ্যে প্রবেশ করা। আমাদের দুজনের সময় প্রয়োজন, যেন আমরা নিজেদের জন্য কিছু করতে পারি আর একে অপরের পাশে থাকতে পারি। বাহ, তুমি তো খুব ভালো বুঝে ফেললে। কিন্তু জানো, আমাদের সম্পর্কটা কিছুটা নতুন দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। আমি জানি আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই, কিন্তু কিছুটা সময় আমাদের নিজেদের দিকে মনোযোগ দেওয়া দরকার। ঠিক বলেছ ফিহা। তবে জানো, আমি কোনো অবস্থাতেই তোমাকে হারাতে চাই না। তুমি আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। তুমি তো জানো আরাফ, তোমার সাথেই আমি ভালোবাসা, সমঝোতা সব কিছু শিখেছি। কিন্তু কখনো কখনো দুজনের জন্য একটু সময় দরকার নিজের কাজগুলো ভালোভাবে করতে। তুমি একদম ঠিক বলেছ। তবে একে অপরকে বুঝে চলার প্রক্রিয়া যেন থেমে না যায়। ফিয়া এবং আরাফ আজকে এক নতুন জায়গায় পৌঁছতে চলেছিল, যেখানে সম্পর্ক শুধু দুটি মানুষের ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তাদের নিজস্ব উন্নতি, ক্যারিয়ার এবং দায়িত্বের প্রতি সম্মান জানিয়ে চলছিল। তারা জানতো একে অপরকে ভালোবাসা এবং একে অপরের পাশে দাঁড়িয়ে থাকা জীবনে বড় বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য সবচেয়ে শক্তিশালী উপায়। একদিন আরফ তার কাজের মধ্যে থেকে কিছু সময় বের করে ফিয়াকে ফোন করে, কিছুটা চিন্তা করে বলল, হ্যালো ফিহা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তুই জানো আমি তোমার জন্য সব কিছু করতে চাই, কিন্তু এখন আমার কিছু সিদ্ধান্ত নিতে হবে। আমি চাই আমাদের সম্পর্কটা আরও গভীর হয়, আরও সঙ্গতিপূর্ণ হয়। আরাফ, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? আমি এখন থেকে একটু নিজের দিকে মনোযোগ দেব, ক্যারিয়ার নিয়ে কাজ করতে চাই, এবং তুমি জানো আমি তোমার সাথে সময় কাটানোর জন্য খুবই আগ্রহী। তবে আমাদের সম্পর্কটা আমরা নিজেদের মতো করে সাজাবো। তুমি জানো আরাফ, আমি সবসময় তোমার সিদ্ধান্তে আস্থা রাখি। সম্পর্কের মাঝে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, তাতে সব কিছু সম্ভব আরাফ। এই কথাগুলোর পর আরাফ এবং ফিয়া তাদের সম্পর্কে নতুন দিক এগিয়ে যেতে শুরু করেছিল। তারা জানতো একে অপরকে বুঝতে আর সময় দিতে শুধু সম্পর্কের কথা নয়, নিজেদেরও প্রয়োজন। আজকের দিনে তারা অনেকটাই পরিণত হয়েছে এবং একে অপরের জন্য একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা করেছে। যখন সম্পর্কের ভিত শক্ত হয়ে ওঠে, তখন তার মধ্যে কিছু নতুন গতি আসে। আরাফ ও ফিয়া জানতো তাদের সম্পর্কের সামনে আরও নতুন সুযোগ অপেক্ষা করছে। তবে জীবনের এই নতুন পর্যায়ে একে অপরকে বোঝা, একে অপরের পাশে থাকা, এমনকি নিজেদের সামলানো, এই সমস্তই এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেছিল তারা। আরাফের নিজের ক্যারিয়ার এবং ফিয়ার দায়িত্ব নিতে চিন্তা তাদের দুজনকে নতুন পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এখন তাদের সম্পর্ক কেবল ভালোবাসার সম্পর্ক নয়, বরং দুটি স্বতন্ত্র মানুষ একে অপরকে সহায়তা করার, একে অপরকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্পর্ক হয়ে উঠছিল। একদিন ফিয়া ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায় বসেছিল, তার সামনে বই ছিল, কিন্তু তার মনোযোগ কোথাও অন্যদিকে গিয়ে চলেছিল। তার মাথায় শুধু আরাফের কথাগুলো ঘুরছিল, যে কথা সে বলছিল, আমরা একে অপরকে সমর্থন করব, একে অপরকে বুঝব। সম্পর্কের এত গভীরতা, এত বিশ্বাস, এটা ছিল সত্যি বিশেষ। কিন্তু ফিয়া জানতো এখন তাদের জন্য কিছুটা পরিবর্তন প্রয়োজন। এমন সময় ফোনের স্ক্রিনে আরাফের নাম দেখে সে ফোনটা তুলল। হ্যালো আরাফ, কেমন আছো? হ্যালো ফিহা, ভালো আছি। তুমি কেমন? ভাবলাম একটু কথা বলি। হ্যাঁ অবশ্যই। তুমি কি জানো
আজকাল আমি অনেক কিছু ভাবছি। আমাদের সম্পর্কটা কি একটু পরিবর্তন করা উচিত হবে? মানে আমরা কি একে অপরকে আরো ভালোভাবে জানার সুযোগ পাচ্ছি? তুমি একদম ঠিক বলেছ। আমাদের সম্পর্কটা শুধু একে অপরকে ভালোবাসার নয়, বরং একে অপরের উন্নতি এবং ক্যারিয়ারেও সহায়তা করা উচিত। আমি জানি আমার ক্যারিয়ার এখন অনেকটা সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু তোমার পাশে থাকা আমার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক, আমাদের সম্পর্কের মাঝে কিছুটা পরিবর্তন আসছে, কিন্তু এটাই তো সম্পর্কের সঠিক পথ। যদি একে অপরকে সমর্থন করে এগিয়ে যাওয়া যায়, তাহলে আমাদের সম্পর্ক আরো শক্তিশালী হবে। বিশ্বাস করো ফিহা, আমি কখনোই তোমাকে একা যেতে দেব না। আমাদের সম্পর্কের ভিত শক্ত থাকবে। আরাফ এবং ফিয়ার সম্পর্ক সত্যি এখন এক নতুন ধাপে পৌঁছেছে। তারা জানতো একে অপরকে ভালোবাসা এবং সহায়তা করা কেবল সম্পর্কের মূল নয়, বরং নিজেদের উন্নতির জন্য তাদের পাশে দাঁড়ানো উচিত। আজকের দিনে তাদের মধ্যে মনোযোগ পুরোপুরি তাদের ভবিষ্যতের দিকে, একসাথে শক্তিশালী হয়ে সব কিছু কাটিয়ে। একদিন ফিয়া আর আরাফ ভার্সিটি ক্যাম্পাসে হাঁটছিল। চারপাশের পরিবেশ শান্ত, কিন্তু তাদের মাঝে যেন এক অদৃশ্য শক্তি কাজ করছিল। হাঁটার সময় ফিয়া আরফের দিকে তাকিয়ে বলল, আরাফ, জানো, মাঝে মাঝে মনে হয় জীবনে এত বিশাল পরিপ্রেক্ষিতের মধ্যে আমরা দুজনেই ছোট হয়ে যাই। একে অপরের পাশে থাকি, তখন সব কিছু সহজ মনে হয়। হ্যাঁ ফিহা, একে অপরকে পাশে রাখলে পৃথিবী বড় কিছু নয়। আমাদের সম্পর্কটা যা কিছু আসবে তা আমরা একসাথে সামলাবো। তুমি জানো আরাফ, অনেক সময় আমি ভাবি এই সম্পর্কটা যদি একে অপরের কষ্ট বুঝে আরো গভীরভাবে চলতে থাকে, তাহলে জীবনে সবকিছু সহজ হয়ে যাবে। তুমি ঠিক বলেছ। সম্পর্কের মাধুর্য তৈরি হয় একে অপরের পাশে থাকতে থাকতে। সব কিছু আমরা একসাথে করতে পারবো। এই নতুন দৃষ্টিকোণ আরব এবং ফিয়ার সম্পর্কের নতুন রূপ তৈরি করেছিল। সম্পর্কের মাঝে যে গভীরতা ছিল, সেই গভীরতা তারা এখন আরও ভালোভাবে অনুভব করছিল। তাদের মধ্যে চ্যালেঞ্জ ছিল, কিন্তু তারা জানতো একে অপরের পাশে থাকলে তাদের সম্পর্ক সব কিছু কাটিয়ে যাবে। যে মুহূর্তগুলো আমাদের জীবনে একটি মাইল ফলক হয়ে দাঁড়ায়, সেই মুহূর্তগুলোর মাঝে কখনো আমরা বুঝতে পারি না, কিন্তু একদিন তা ফিরে তাকালে স্পষ্ট হয় যে পরিবর্তনগুলো আমাদের জীবনে এসেছিল তা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আরব এবং ফিয়ার সম্পর্ক সেই পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। তারা জানতো একে অপরের পাশে থাকা, একে অপরের জন্য জীবনটা একটু সহজ করা, এটাই তাদের মূল লক্ষ্য। সম্পর্কের মধ্যে কিছু নতুন সম্ভাবনা আসছিল, আর তাদের জীবনের পথও নতুন দিকে এগিয়ে যাচ্ছিল। আজকের দিনটা আলাদা। ক্যাম্পাসের এক কোণে বসেছিল ফিহা, আরাফের ফোনের অপেক্ষায়। তার মনে ছিল কিছু অজানা কিছু সিদ্ধান্ত যা তাদের সম্পর্কে ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। তার মনে কিছু প্রশ্ন ছিল, কিছু জিজ্ঞাসা ছিল, কিন্তু তার জানি এই সময়টা তাদের জন্য কিছু নতুন উদ্ভাবনের, নতুন দিগন্তের হয়ে আসবে। ফোন বাজলো, স্ক্রিনে আরাফের নাম। হ্যালো আরাফ। হ্যালো ফিহা, আমি আজকে ভাবছিলাম আমাদের একটু কথা বলা উচিত। অবশ্যই, তুমি জানো আমরা একে অপরের সাথে সবকিছু শেয়ার করি। সত্যি ফিহা, আমি মনে করি আমাদের সম্পর্কের দিকে একটু নজর দেওয়া উচিত। আমরা একে অপরের জীবনে কী ধরনের ভূমিকা রাখছি এবং ভবিষ্যতে কি হতে পারে সেটা ভাবা উচিত। হ্যাঁ, আমি বুঝতে পারছি আমাদের সম্পর্কের মধ্যে কিছু জায়গায় আরও গভীরতা আসা দরকার। আমরা শুধু একে অপরকে ভালোবাসা নয়, বরং একে অপরের উন্নতির জন্য সহায়তা করতে চাই। ফিহা, আমি জানি এই সম্পর্ক শুধু ভালোবাসার ভিত্তিতে নয়, বরং একে অপরের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝে চলতে হবে। আমাদের জীবনের পরবর্তী ধাপটা একসাথে ভালোভাবে পাড়ি দিতে হবে। আরব এবং ফিয়ার কথায় এক নতুন শক্তি ছিল। তারা বুঝেছিল তাদের সম্পর্কের ভবিষ্যৎ কেবল ভালোবাসার ভিত্তিতে নয়, বরং একে অপরের জন্য নিজেদের দায়িত্ব পালন করেও গড়ে উঠবে। আজকের দিনে তারা বুঝছিল সম্পর্ক শুধু একে অপরকে ভালোবাসা নয়, বরং একে অপরের জীবনের সাথে তাল মিলিয়ে চলা, এটাই সম্পর্কের মূল বিষয়। ফিয়া আর আরাব ক্যাম্পাসের করিডোরে হাঁটছিল, একে অপরকে দেখছিল, কথা বলছিল, কিন্তু তাদের মধ্যে কিছু অদ্ভুত শান্তি ছিল। একে অপরের সাথে এই মুহূর্তগুলোকে উপভোগ করার চেষ্টা করছিল তারা। আরাব কিছুক্ষণ চুপ থেকে বলল, ফিহা,
আমি এখন বুঝতে পারছি তুমি যেভাবে সব কিছু এত সুন্দরভাবে সামলাও তা অসাধারণ। তুমি শুধু একজন ভালো মানুষ নও, তুমি আমার জন্য এক টুকরো শান্তি। আরাফ, আমি তো স্রেফ নিজের মতো করে চেষ্টা করে, তুমি জানো, নিজের জীবনের সবগুলো পর্ব একসাথে কাটাতে পারলেই সবচেয়ে ভালো। তুমি ঠিক বলেছ। জানো, জীবনের এই পর্বটা আমাদের অনেক কিছু শিখিয়েছে, তবে আমরা একে অপরকে কখনো হারাতে চাই না। আমি জানি আরাফ, আমরা যদি একে অপরকে বুঝতে পারি আমাদের সম্পর্কের ভিত আরো দৃঢ় হবে। এখন আরব এবং ফিয়া নিজেদের সম্পর্কের জন্য আরও দায়িত্বশীল এবং তাদের একে অপরের পাশে দাঁড়িয়ে থাকতে চাওয়া বাড়ছিল। তারা জানত সম্পর্কের মধ্যে সৎ মনোভাব, ভালোবাসা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা থাকলে কোনো কিছুই কঠিন হবে না। তাদের মধ্যে সেই শক্তি ছিল যা সবসময় জয় করতে পারে। একদিন ফিয়া তার কাজ থেকে ফিরে আরবকে ফোন করে। তার মন কিছুটা অস্থির ছিল। ফোনে কথা শুরু করতে গিয়েই সে বলল, আরাফ, আমি কিছুটা চিন্তিত। আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আমি বেশ কিছুদিন ধরে ভাবছি। ফিহা, চিন্তার কিছু নেই। আমাদের সম্পর্কের ভবিষ্যৎ একসাথে করার ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আমরা একে অপরকে জানি এবং আমরা একে অপরের জন্য অনেক কিছু করতে প্রস্তুত। তবে জানো, আমি চাই আমাদের সম্পর্ক কেবল ভালোবাসার মধ্যেই আটকে থাকে, বরং জীবন ও ক্যারিয়ারের দিকেও আমরা একে অপরের পাশে থাকতে পারি। তুমি একদম ঠিক বলেছ। আমাদের সম্পর্ক শক্তিশালী করার জন্য আমাদের নিজেদেরও উন্নতি করতে হবে। কিন্তু জানো, আমি তোমার পাশে আছি এবং সব কিছু একসাথে করব। এখন আরব এবং ফিয়া জানত তাদের সম্পর্কের আগমন কেবল একটি নতুন দিগন্তের সূচনা ছিল। তারা একে অপরের পাশে দাঁড়িয়ে তাদের পথ চলতে চাইছিল। তাদের সম্পর্ক শুধু ভালোবাসা নয়, বরং একে অপরের জীবনের অংশ হয়ে উঠছিল। এটা ছিল সত্যিকারের জীবন সঙ্গী সম্পর্ক। সময় কেটে যায়, কিন্তু কিছু মুহূর্তের স্মৃতি সেই সময়কে অম্লান করে রাখে। আরব এবং ফিয়ার সম্পর্কের পথে অনেক কিছুই ঘটেছে। 3 বছর পর আজ আরব তার পিএইচডি শেষ করে দেশে ফিরতে চলেছে। তার মধ্যে এক ধরনের উত্তেজনা ছিল, যদিও কাজের কারণে অনেক দূরে ছিল। কিন্তু ফিয়ার সাথে আবার দেখা হবে সে চিন্তায় মনটা অদ্ভুতভাবে খুশি। এয়ারপোর্টে ফিয়া দাঁড়িয়েছিল, তার মন অস্থির ছিল। 2 বছর পর, এতদিন পর তাকে ফিরে পাবে, এটা ছিল এক অদ্ভুত অনুভূতি। অপেক্ষা করার সময় তার চোখে একটু জল চলে আসছিল আর হৃদয়টা ব্যাকুল হয়ে উঠছিল। সেই মুহূর্তে আরব এয়ারপোর্টে প্রবেশ করতে ফিয়ার অপেক্ষা করতে পায়নি। সে দৌড়ে গিয়ে আরবকে শক্ত করে জড়িয়ে ধরল। ফিয়া আরবকে শক্ত করে আঁকড়ে ধরে, তার চোখে জল। আরব কিছুটা অবাক হলো, তার হাসি চোখে স্পষ্ট ছিল। ফিয়া পুরোপুরি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছিল না। আরাফ, তুমি আসছো? এতদিন পর তুমি ফিরলে? আরব তখন ফিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ফিহা, আমি জানি সময়টা অনেক দীর্ঘ ছিল, কিন্তু তুমি জানো আমি তোমাকে কতটা মিস করেছি। তাদের দুজনের পরিবারের লোকেরা দাঁড়িয়ে তাদের ছেলে মেয়ের ভালোবাসা দেখছে। আসলে আরব আর ফিয়া ভুলে গেছিল যে এয়ারপোর্টে ফিয়া একা আসেনি। তখনই ফিয়া আবার আরবকেই বলে, আমি তো জানতাম না তোমার সঙ্গে আবার এইভাবে দেখা হবে। আমার এত কষ্ট হচ্ছিল 2টা বছর। আমি জানি না কিভাবে সময় কাটিয়েছি, কিন্তু এই মুহূর্তটা আমি কখনো ভুলবো না। ফিহা, আমি তো জানতাম তুমি এমনভাবেই আমাকে গ্রহণ করবে। তুমি জানো আমি ফিরে আসব, এটা তো ছিল কেবল সময়ের ব্যাপার। তুমি তো জানো আমার কাছে এই সময়টা অনেক কঠিন ছিল। তোমার সাথে প্রতিটা মুহূর্ত কাটানোর ইচ্ছে ছিল। আমি একা অনুভব করতাম, কিন্তু তুমি জানো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আর কোনো কিছুই আমার মনে শান্তি দিতে পারছিল না। ফিহা, তুমি জানো কাজের জন্য আমি দূরে ছিলাম, কিন্তু তোমার ভাবনা কখনোই আমার মনে থেকে যায়নি। তুমি ছাড়া পৃথিবী কিছুই মনে হয় না। আরাফ, আমার মনে হয় না আমি কিছু বলতে পারবো। তুমি যখন দূরে ছিলে আমি প্রতিদিন তোমার ফিরে আসার অপেক্ষা করতাম। এখন তুমি ফিরে এসেছো আর এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। ফিহা, আমি কখনই তোমাকে একা যেতে দেব না। সব কিছু কাটিয়ে আমি তোমার পাশে থাকবো। তুমি ছাড়া আমি কিছুই না। আজকের এই পুণ্যমিলন ছিল তাদের সম্পর্কের জন্য একটি নতুন দিগন্ত। 2 বছরের দীর্ঘ অপেক্ষা, অনেক সময়ের অবিচ্ছেদ, সব কিছু শেষ হয়েছে। ফিয়া আর আরব আজ বুঝতে পারছিল সময়ে যতটা পরিবর্তন আসুক, তাদের ভালোবাসা সব কিছু পার করতে পারে। এই মুহূর্তে তাদের হৃদয় একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে গিয়েছিল এবং তারা জানত আবার তাদের পথ একসাথে চলতে চলতে জীবন কাটাবে। ফিয়া তখন তার কান্না থামিয়ে একটু হাসে।
আচ্ছা আরাফ, এতদিন পর তুমি ফিরে এসেছো, এখন কি করব? সব কিছু নতুন করে শুরু করতে হবে ফিহা। আমাদের সম্পর্ক, আমাদের জীবন, এটা এক নতুন অধ্যায়। তুমি জানো আরাফ, সবকিছু শুরুর মতোই সুন্দর। এখন আমরা একসাথে একে অপরকে আরো ভালো করে জানবো। তাহলে এবার আমরা কোথায় যাব? যেখানে তুমি থাকো সেখানে আমি। এটা ছিল কেবল শুরু। ফিরে আসা মানে কেবল শারীরিকভাবে কাছাকাছি আসা নয়, বরং একে অপরকে আরও ভালোভাবে জানা, জীবনে নতুন পথ খোঁজা। এটাই ছিল তাদের একসাথে চলার অঙ্গীকার। সম্পর্কের যত চ্যালেঞ্জ আসবে তারা জানতো তার একে অপরের পাশে থাকলে সব কিছু সহজ করা যাবে। এতদিন পর আরাফ এবং ফিয়ার জীবনে এসে গিয়েছিল এক নতুন অধ্যায়ে। তারা বুঝতে পারছিল সম্পর্কের এই পর্বটা শুধুমাত্র ভালোবাসা এবং বিশ্বাসের নয়, একে অপরকে সত্যিকারভাবে জানার, একসাথে সময় কাটানোর একটি দুর্দান্ত সুযোগ। আরাফ এবং ফিয়া জানতো তারা অনেক কিছু শিখেছে, কিন্তু এখন তাদের সম্পর্ককে আরও গভীর করে অনুভব করার জন্য কিছু সময় একসাথে কাটানো জরুরি। তাই তারা সিদ্ধান্ত নিল একসাথে হানিমুনে যাবে। সেখানে তারা একমাত্র নিজেদের জন্য থাকবে এবং পৃথিবী থেকে কিছুটা দূরে গিয়ে নিজেদের সম্পর্কে নতুন দিগন্ত খুঁজে পাবে। সেদিন রাতে ফিয়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। তখন আরাফ এসে ফিয়াকে জড়িয়ে ধরে। হঠাৎ কারোর স্পর্শে ফিয়া কেঁপে ওঠে। তারপর আরাফ বলে, বাহ, আমার পরিটার সাথে দেখছি আমাকে খুব সুন্দর মানিয়েছে, তাই না ফিহা? ফিয়া একটু লজ্জা পায়, তারপর বলে, হ্যাঁ মাশাল্লাহ। আরাফ তখন ফিয়াকে নিজের দিকে ঘুরিয়ে বলে, আর আচ্ছা, তুমি এত লজ্জা পাও কেন? কই আমি লজ্জা পেলাম? তখন ফিয়া ঠোঁটের দিকে এগিয়ে যায়। তখন যখন কিস করবে ফিয়া চোখ বন্ধ করে ফেলে। আরাফ তার মুখ সরিয়ে নিয়ে বলে, হাহা, এই তো লজ্জা পেলে। যা দুষ্টু, এইরকম মুহূর্তে কেউ দুষ্টুমি করে নাকি? আর আমি লজ্জা পাই, তাই না? তাহলে দেখাচ্ছি, দাঁড়াও। ফিয়া তখন আরবকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর তার ঠোঁটের উপর অত্যাচার শুরু করে। তখন আরব বলে, বাহ, আমার টিচার বউ তো দেখি অনেক রোমান্টিক। ফিয়া কিছু বলে না, সে শুধু আরবকে কিস করছে। আরব তখন শুরু করে দুজনকে তাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়। আর দুজনই আজ 3 বছরের ক্ষুধা মেটায়। 1 সপ্তাহ পর এয়ারপোর্টে ফিয়া আর আরাব দাঁড়িয়েছিল। দুজনের মুখে হাসি ছিল। ফিয়া একটু চঞ্চল, আরাব হাসি মুখে তাকে দেখছিল। তারা এই হানিমুন ট্রিপের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছিল। ফিয়া তার ব্যাগটি ঠিকমতো প্যাকেটে ঢোকাচ্ছিল, আর আরাব তার পাশেই দাঁড়িয়েছিল। দুজনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি ছিল, একসাথে জীবনের নতুন পথ চলা। আরাফ, আমি জানি এটা আমাদের জন্য নতুন কিছু হতে যাচ্ছে। হানিমুন এটা শুধুমাত্র একটা ছুটি নয়, এটা আমাদের সম্পর্কের নতুন শুরু। হ্যাঁ ফিহা, তবে আমি জানি এই ট্রিপে অনেক কিছু শিখবো আমরা একে অপরের কাছ থেকে। এটা আমাদের জীবনের সবচেয়ে বিশেষ সময় হবে। তুমি জানো, আমি ছোট থেকেই কোথাও ঘুরতে যেতে চাইতাম, কিন্তু কখনোই সময় হয়ে ওঠেনি। আজ তোমার সাথে এটি হবে এবং আমি অনেক খুশি। তোমার সাথে যাওয়ার সবচেয়ে ভালো অংশ তো এটা। আমি জানি একসাথে আমরা অনেক কিছু করতে পারবো। আচ্ছা জানো, আমি যদি বলি আমি পাহাড়ে হাইকিং করতে চাই, তুমি কি আমার সঙ্গে যাবে? পাহাড়ে হাইকিং? তুমি তো জানো আমি আসলে খুব বেশি অ্যাডভেঞ্চার ভালোবাসি না, কিন্তু তোমার সঙ্গে হাইকিং করতে কিছু ভাবছি। ও, তুমি তো জানো আমি যদি কখনো কিছু চাই তাহলে তুমি আমাকে না করতে পারবে না। ঠিক বলেছ ফিহা, তোমার জন্য কিছু না করার প্রশ্নই আসে না। ফিয়া আর আরবের জন্য এই ট্রিপটা ছিল শুধু সময় কাটানোর বা নতুন জায়গা দেখা নয়, বরং একে অপরকে আরও গভীরভাবে জানার একটি সুযোগ। কিছুদিন একসাথে থাকলে তারা বুঝতে পারছিল ছোট ছোট মুহূর্তগুলোই সম্পর্ককে শক্তিশালী করে তোলে। সুতরাং তার নিজে থেকে এই সময়টাতে আরও বেশি আবেগপ্রবণভাবে প্রকাশ করছিল। তাদের সম্পর্কের আরও নরম দিকগুলো প্রকাশিত হচ্ছিল। হানিমুনের প্রথম দিন তারা এক পুতুলের মতো একে অপরের দিকে তাকিয়ে হাতে হাত রেখে হাঁটছিল। চারপাশের প্রকৃতি সৌন্দর্য তাদের চোখে পড়ছিল, কিন্তু তাদের মধ্যে শুধু একে অপরকে দেখেই ভালো লাগছিল। তারা একে অপরকে ভালোবাসার গভীরতা অনুভব করছিল এবং মনে হচ্ছিল যে এ যেন তাদের জীবনের সবচেয়ে নিখুঁত সময়। আচ্ছা আরাফ, মনে হয় আমি অনেকদিন পর এমন কিছু অনুভব করলাম, একে অপরের সাথে পুরো দিনটা কাটাতে এবং কিছুটা পৃথিবী থেকে দূরে গিয়ে কিছুটা সময় নিজেদের জন্য রাখা। এটা ভীষণ ভালো লাগছে। তুমি একদম ঠিক বলেছ ফিহা, এই সময়টাকে
আমি কখনো ভুলবো না। একে অপরকে জানার জন্য এই মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান। তুমি জানো, হ্যাঁ, যখন আমরা একে অপরকে প্রথম দেখেছিলাম তখন বুঝতে পারিনি আমাদের সম্পর্কটা এমন গভীরে পৌঁছাবে। কিন্তু আমি জানতাম প্রথম দিন থেকে আমরা একে অপরের কাছেই থাকবো। আরব এবং ফিয়ার সম্পর্ক একেবারে নতুন স্তরে পৌঁছাতে থাকলো। তারা জানতো হানিমুন তাদের সম্পর্কের জন্য শুধুমাত্র একটি প্রারম্ভিক পথ। তাদের জন্য যে যাত্রা অপেক্ষা করছে তারও চ্যালেঞ্জিং হবে, তবে সেই যাত্রার সঙ্গী হিসাবে একে অপরকে তারা দেখতে পেত। এই বিশ্বাস তাদের মধ্যকার সম্পর্ককে আরও গভীর করছিল। দুজনের মধ্যকার সংলাপ আর হাসি একে অপরকে জানার প্রতিটি মুহূর্তে তাদের জন্য যথাপূর্ণ হয়ে উঠছিল। আরাফ, এই মুহূর্তটা শুধু আমাদের সম্পর্কের জন্য নয়, বরং আমাদের জীবনের জন্য অনেক বিশেষ। তুমি ঠিক বলেছো ফিহা, আমরা একসাথে থাকবো আর আমাদের সম্পর্ক যেন আরও সুন্দর হয়ে ওঠে, এটাই আমার কামনা। এভাবে আরাফ এবং ফিয়ার হানিমুনের প্রথম দিনটা শেষ হলো। পরবর্তী দিনগুলোতে তারা একে অপরকে আরও গভীরভাবে জানবে, একে অপরের প্রতি আরও শ্রদ্ধা এবং ভালোবাসা বাড়িয়ে যাবে। একে অপরের জন্য তাদের হৃদয়ে যে শক্তি ছিল তা দিন দিন আরও দৃঢ় হচ্ছিল। হানিমুনের প্রথম দিনটি শেষ হয়ে গেল আর বেগম ফিয়া একে অপরের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে আরও ভালোভাবে অনুভব করছিল। এই সময়টা তাদের জন্য শুধু ছুটি নয়, বরং তাদের সম্পর্কে নতুন এক অধ্যায় শুরু। আজকে তারা একে অপরের আরও কাছে যেতে চায়, তাদের সম্পর্কের গভীরতা আরও অনুভব করতে চায়। তারা জানতো এই রোমান্টিক পরিবেশে একে অপরের সঙ্গী সময় কাটানো তাদের ভালোবাসাকে নতুন এক মাত্রায় নিয়ে যাবে। সকালবেলা সোনালি রোদ রুমের জানাল দিয়ে ভেতরে ঢুকছে। আর ফিয়া দুজনেই অল্প বিস্তর সময় কাটিয়েছে, কিন্তু আজ তারা একে অপরকে কাছে থাকতে চেয়েছিল কেবল নিজেদের জন্য। ফিয়া জানালার ধারে বসেছিল আর তার পাশেই দাঁড়িয়েছিল। পুরো প্রকৃতির সৌন্দর্য তাদের চোখে পড়ছিল, কিন্তু তারা একে অপরকে ছাড়া কিছুই ভাবছিল না। ফিয়া জানালার কাছে দাঁড়িয়েছিল আর তখন তাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার ঘাড়ে একটা কিস করে। ফিয়া আরাফের হাতের উপর হাত রাখে। আজকের দিনের জন্য কিছু পরিকল্পনা আছে আরাফ? তোমার সঙ্গে সময় কাটানো ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। একে অপরের সাথে আরও সময় কাটানোর জন্য পাহাড়ের উপরে হাঁটা অথবা সমুদ্রের ধারে কিছু সময় কাটানো কিছুই মনে হচ্ছে না, শুধু তোমার সঙ্গ প্রয়োজন। তুমি তো জানো আমি এমন কিছু চাই যেখানে একসাথে প্রকৃতির মাঝে সময় কাটানো যাবে। তাহলে আজকের পরিকল্পনা খুব সোজা, আমরা পুরো দিন একে অপরকে সময় দেব, আর কোথাও যাব না। আমাদের জন্য কোনো বাধা নেই, শুধু একে অপরকে অনুভব করতে হবে। আর আরাফ যখন প্রকৃতির মাঝে একসাথে হাঁটছিল, তাদের চোখে হাসি, মুখে আনন্দ আর একে অপরের প্রতি অবিরাম ভালোবাসা ফুটে উঠছিল। তাদের প্রতিটি পদক্ষেপে একে অপরের কাছে যাওয়ার অদ্ভুত আকর্ষণ ছিল। ফিয়া কখনো আরাফের হাত শক্ত করে ধরেছিল, কখনো বা তার চোখে তাকিয়ে হাসছিল। এই পুরো সময়টাতে তারা বুঝতে পারছিল সম্পর্ক শুধু মনের বিষয় নয়, বরং একে অপরের অনুভূতির গভীরতায় ডুবে থাকা। ফিয়া আর আরাফ সমুদ্রের ধারে হাঁটছিল। সেখানকার ঠান্ডা হাওয়া, ঢেউয়ের শব্দ আর সূর্যের আলো সব মিলে এক অদ্ভুত শান্তি এনে দিয়েছিল। তারা একে অপরের পাশে পেয়ে সত্যি শান্ত এবং আনন্দিত ছিল। ফিয়া হালকাভাবে আরাফের হাত ধরল এবং সমুদ্রের পানিতে পা ভিজিয়ে হেঁটে চলল। এটা কি সত্যিই আমাদের জন্য এই মুহূর্তটা এত সুন্দর মনে হচ্ছে? তুমি জানো ফিহা, আমি সব সময় চেয়েছিলাম এমন এক মুহূর্ত যেখানে আমরা একে অপরকে একেবারে অনুভব করতে পারি, কোনো বাধা ছাড়াই। তাহলে এই মুহূর্তে আমি শুধু তোমার সঙ্গ চাই। আর আমি তোমার। তুমি জানো অনেক কিছুই আমাকে কষ্ট দিয়েছিল, কিন্তু এই সময়টা, এই শান্তি, এটাই আমাকে শক্তি দেয়। আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাই না ফিহা, শুধু তোমার পাশে থাকতে চাই যতদিন সম্ভব, আর এই সুন্দর মুহূর্তগুলো আরও বেশি তৈরি করতে চাই। তুমি যে কথাগুলো বলছো তা সত্যিই আমার হৃদয়ে গেঁথে যাচ্ছে। এই অনুভূতি আমি কখনোই ভুলবো না। এরপর সমুদ্রের কাছের একটি রেস্তোরাঁতে তারা একসাথে বসে দুপুরে খাবার খেতে শুরু করলো। আর ফিয়া একে অপরের চোখে তাকিয়ে খাচ্ছিল, হেসে মজা করছিল। দুজনের মাঝে কোনো কথাই ছিল না, তবে তাদের চুপচাপ কথোপকথনে একে অপরের প্রতি ভালোবাসা। ফিহা, তুমি জানো যখন আমি দূরে ছিলাম তখন একমাত্র এসব মুহূর্তগুলোই আমাকে শান্তি দিয়েছিল। আমিও জানি আরাফ,
তোমার সাথে যখন আমি থাকতে পারি তখন কোনো কিছুই আমাকে অস্থির করে না। তাহলে এখন আমাদের উচিত এই মুহূর্তগুলোকে ধরে রাখা, যেন কখনোই শেষ না হয়। আমি একদম একমত। হানিমুনের এই বিশেষ দিনগুলো তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় হয়ে উঠছিল। একে অপরের সঙ্গে প্রকৃতির মাঝে কাটানো প্রতিটি মুহূর্ত তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলছিল। তারা জানতো সম্পর্ক শুধু একে অপরের পাশে থাকার ব্যাপার নয়, বরং একে অপরকে সঠিকভাবে বুঝে সমর্থন জানিয়ে আগানো। আরপি এবং ফিয়ার মধ্যে এই সময়টা কেবল এক রোমান্টিক সময় নয়, বরং জীবনের এক নতুন অধ্যায়, যেখানে তারা একে অপরকে আরও ভালোভাবে জানবে, বুঝবে এবং নিজেদের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে কাটানোর জন্য প্রস্তুত হবে। হানিমুনের পরে আরফ এবং ফিয়া দেশে ফিরে আসে। তাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। বিদেশে কাটানো সেই কিছুদিন তাদের সম্পর্ককে আরও গভীর করেছে। একে অপরকে জানার, ভালোবাসা বুঝে নেওয়ার নতুন পর্যায়ে পৌঁছানোর পর এখন তাদের সামনে ছিল জীবনের বাস্তবতা, নিজেদের নতুন জীবন শুরু করার সময়। তারা জানতো এই যাত্রা শুধু সম্পর্কের গভীরতা নয়, বরং নিজেদের অস্তিত্বের অঙ্গীকারও। দেশে ফিরে এসে তাদের দুজনের জীবনে নতুন পরিকল্পনা শুরু হয়েছিল। তবে এক প্রশ্ন তাদের মনে ছিল, এখন তারা কিভাবে নিজেদের জীবনকে একে অপরের সঙ্গে সাজাবে, যাতে সব কিছু আগের মতোই সুন্দর থাকে। আরপি এবং ফিয়া একদিন সকালে ঘর পরিষ্কার করতে করতে কথা বলছিল। ফিয়া পা পিচ্ছিল করার জন্য চেষ্টা করছিল এবং আরাপ তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করছিল। তারা দুজনেই জানতো নতুন জীবন শুরু করা মানে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, কিন্তু তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত ছিল। আরাফ, মনে হচ্ছে আমাদের জীবন একদম নতুনভাবে সাজাতে হবে। এখন নতুন কিছু শুরু করা, আবার সব কিছু পুনরায় তৈরি করা, এই বিষয়টা বেশ উত্তেজনাপূর্ণ। হ্যাঁ ফিহা, আমি জানি অনেক কিছুই আগে ছিল, কিন্তু এখন আমাদের একে অপরের জন্য নতুন কিছু তৈরি করতে হবে। আমাদের সম্পর্ক নতুনভাবে সাজানোর সুযোগ পেয়েছি। আমাদের উচিত একে অপরকে এমনভাবে ভালোবাসা ও সম্মান দেওয়া যেন আগের মতো সমস্যা না আসে। বয়সের সঙ্গে আমরা একটু বদলাচ্ছি ফিহা, কিন্তু আমাদের ভালোবাসার গভীরতা কখনোই কমবে না। তবে জীবনের বাস্তবতা আমাদের নতুনভাবে ভাবতে শেখাবে। ফিয়া আর আরপের মধ্যে এমন কথাবার্তা চলছিল, তাদের চোখে ছিল স্বপ্ন, মনে ছিল আশার আলো। তার জানতো জীবনের চলতি পথে কঠিন সময় আসবে, তবে তাদের ভালোবাসা সেই কঠিন মুহূর্তগুলোতে তাদের শক্তি দেবে। তারা একে অপরকে পরিপূর্ণভাবে জানে। তাদের সম্পর্কের শক্তি পরস্পরের সহানুভূতি, সমর্থন এবং ভালোবাসায় নিহিত ছিল। কিছুদিন পর ফিয়া তার নতুন জীবন শুরু করার জন্য কিছু পরিকল্পনা করছিল। সে নতুন ব্যবসা শুরু করতে চেয়েছিল। তার প্যাশন ছিল একটি ছোট্ট ক্যাফে খুলে সেখানে মানুষের সঙ্গে সম্পর্ক করতে, গল্প করতে এবং পৃথিবীকে নিজের মতো করে উপস্থাপন করতে। আরব তাকে পুরোপুরি সমর্থন করছিল। আরাফ, আমি একটা ছোট ক্যাফে খুলতে চাই। তুমি কি আমার সঙ্গে এই পরিকল্পনায় আছো? আমি জানি তুমি এটা করতে চাও এবং আমি তোমাকে সাহায্য করতে চাই, তবে কিছু ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। তুমি কি প্রস্তুত? হ্যাঁ, আমি জানি এর জন্য অনেক পরিশ্রম লাগবে, কিন্তু আমার ইচ্ছা খুবই শক্তিশালী। তাহলে আমি তোমার পাশে থাকব। তুমি যদি সিদ্ধান্ত নিয়েছো, আমি তোমার সঙ্গে আছি ফিহা। ফিয়া আর আরবের মধ্যে এমন সঙ্গতি ছিল যা তাদের সব কিছুর জন্য তৈরি করেছে। নতুন ব্যবসা শুরু করতে গিয়ে অনেক কিছুই তাদের সামনে আসবে, কিন্তু তারা জানতো তাদের ভালোবাসার একে অপরের জন্য অঙ্গীকার তাদের এই পথ চলা সহজ করবে। কিছু মাস পর ফিয়ার ক্যাফে খোলার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়। আরবও সাহায্য করতে আসছিল, ফিয়ার পেছনে দাঁড়িয়ে তাকে সহায়তা করছিল। সেই মুহূর্তগুলো ছিল কষ্টসাধ্য, তবে দুজনের মধ্যে এমন একটা অদৃশ্য শক্তি ছিল যা তাদের একে অপরকে সমর্থন দেয়, এগিয়ে নিয়ে যায়। ফিয়া একটা হাসি দিয়ে বলে, এটা আমার স্বপ্ন আরাফ, আমি জানি এটা একদিন সফল হবে। তোমার স্বপ্ন সফল হওয়া আমার স্বপ্ন ফিহা। আমরা একসাথে কাজ করব এবং তোমার ক্যাফে হবে শহরের সেরা। তুমি জানো তোমার সমর্থন ছাড়া আমি কিছুই করতে পারতাম না। আরব আর ফিয়ার জীবনে এই নতুন অধ্যায় ছিল একে অপরকে আরও ভালোভাবে জানার এবং নিজেদের স্বপ্ন পূরণের একটি দুর্দান্ত পথ। তার জানতো তাদের সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু তাদের একে অপরের সঙ্গে সম্পর্কের শক্তি সব কিছুর থেকে বড় ছিল।
তাদের সম্পর্ক ছিল পাথরের মতো শক্ত, আর তাদের ভালোবাসা ছিল সবচেয়ে মূল্যবান। আরাফ আর ফিয়া তাদের জীবনের পথে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে চলছিল। দুজনের মধ্যে ভালোবাসা আর পরস্পরের প্রতি সম্মান গভীর হতে হতে তাদের সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী হয়ে উঠছিল। এখন একে অপরের হাত ধরে তারা কেবল স্বপ্ন দেখছিল না, স্বপ্ন পূরণ করার জন্য কাজও করে যাচ্ছিল। ফিয়ার ক্যাফে ছিল সাফল্যের দিকে, আরফের ব্যবসাও ভালো চলছে। সময়ের সঙ্গে তারা বুঝতে পারছিল জীবনের আসল সৌন্দর্য কেবল একে অপরের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলোতে লুকিয়ে থাকে। একদিন বিকেলে ফিয়া আর আরাফ হাত ধরে ক্যাফে থেকে বের হয়ে আসছিল। সূর্য অস্ত যাচ্ছিল এবং আকাশে সোনালি আভা ছিল। শহরে ব্যস্ত মানুষের পদচারণ, কিন্তু তাদের দুজনের মাঝে যেন এক আলাদা শান্তি ছিল। ফিয়া তখন আরাফের দিকে তাকিয়ে স্নিগ্ধ হাসি দিয়ে বলে, আজকের দিনটা খুবই সুন্দর ছিল না? তোমার সঙ্গেই তো সব কিছু সুন্দর ফিহা। আমি জানি আমাদের জীবন একে অপরের সঙ্গে কাটানোর জন্য তৈরি হয়েছে। তুমি সব সময় আমার পাশে ছিলে, আর তুমি জানো এর জন্য আমি চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ। আমরা একে অপরকে বুঝে সহ্য করে ভালোবাসি, এটাই তো সম্পর্কের আসল মূল্য। সন্ধ্যের সেই শান্ত মুহূর্ত, তারা একে অপরের হাতে হাত রেখে কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে রইল। শহরের সৌন্দর্য, প্রকৃতির মায়া আর একে অপরের চোখের আলো, এসব কিছু মিলিয়ে যেন এক অসম্ভব শান্তি ছিল। আরাফ এবং ফিয়া বুঝতে পারছিল তারা একে অপরের জীবনে যে অমূল্য জায়গাটি নিয়েছে তা কখনোই হারাতে দেবে না। দুজনের জীবনে কেবল সুখ ছিল না, কখনো কখনো বিপদও এসেছিল, তবে তারা সবসময় একে অপরকে আঁকড়ে ধরে রেখেছিল। যেমন শক্তি থাকলেও সম্পর্কের ভিত্তি কেবল ভালোবাসা আর একে অপরের পাশে থাকা। তাদের জীবনের সম্পর্কের এই সুরক্ষা ছিল এক অমূল্য ধন। তাদের সম্পর্ক শুধু ভালোবাসা নয়, বন্ধুত্ব ছিল, একে অপরের পরিপূরক ছিল তারা। ফিয়া তখন আলতো করে আরাফের হাত ধরল। আমরা কি কখনো এসব দিন ভুলতে পারবো? এমন দিনগুলো কখনো ভুলবো না, এটাই আমাদের জীবন ফিহা। তাহলে আমার সঙ্গেই কাটাবে বাকি জীবনটা? এটাই আমার একমাত্র চাওয়া ফিহা। ফিয়া আর আরাফের এই ভালোবাসা, বন্ধুত্ব এবং সম্পর্ক ছিল এক নিখুঁত মিলন। তারা একে অপরকে চিরকাল ভালোবাসবে, একে অপরের সঙ্গে সুখী জীবন কাটাবে, এটাই ছিল তাদের প্রণয়ের চূড়ান্ত লক্ষ্য। জীবন তাদের কাছে যেন অমূল্য এক উপহার হয়ে উঠেছিল। তারা জানতো যতদিন একে অপরের সঙ্গে থাকবে, জীবনের সব কষ্ট আর সংগ্রাম সহজ হবে, কারণ তাদের ভালোবাসা সব কিছু জয় করতে পারে। আরাফ আর ফিয়া একে অপরকে আঁকড়ে ধরে হাঁটতে থাকলো। তাদের পেছনে দিনের শেষ সূর্যের আলোর মতো পৃথিবী সোনালি রঙিন আভায় হয়ে উঠছিল। এভাবে আরাফ এবং ফিয়ার জীবন এক সোনালি অধ্যায়ে প্রবাহিত হয়ে গেল। তাদের সম্পর্কের পাথর না ভাঙ্গা বন্ধন, ভালোবাসার শক্তি এবং একে অপরকে ভালোভাবে জানার চেষ্টা, এটাই ছিল তাদের হ্যাপি এন্ডিং। সময়ের সাথে তারা একে অপরকে ভালোভাবে বুঝতে শিখল এবং জীবনে যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে নিজেদের প্রস্তুত রেখেছিল। তাদের জীবনের গল্প, ভালোবাসা এবং সাহসিকতা ভবিষ্যতের নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেয়। এমন একটি সুখী, সম্পূর্ণ এবং প্রফুল্ল জীবনের প্রতীক হয়ে উঠল। সবশেষে এত সুন্দর গল্পের এই হ্যাপি এন্ডিং থেকে অনেক কিছু শিক্ষা পায় আরাফ এবং ফিয়ার জীবনের এই শেষ অধ্যায়। শুধুমাত্র তাদের গল্পের সমাপ্তি নয়, বরং এটি আমাদের জন্য এক বিশেষ শিক্ষা রেখে যায়। জীবনের সঠিক মানুষটি পাওয়া, তার সঙ্গে একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত, এটা যে কতটা মূল্যবান সেটা আরাফ এবং ফিয়ার জীবনের প্রতিটি মুহূর্ত স্পষ্ট হয়ে ওঠে। তাদের গল্প আমাদের শেখায় সম্পর্ক শুধু ভালোবাসা নয়, এটি একে অপরকে বুঝতে চাওয়া, সহ্য করার ক্ষমতা আর জীবনের চ্যালেঞ্জগুলোর মধ্যে একে অপরের হাত ধরে চলা। যে কোনো সম্পর্কের মূল কথা হলো বিশ্বাস, সমর্থন এবং মনের গভীরতা থেকে একে অপরকে শ্রদ্ধা ও ভালোবাসা দেওয়া। আর এবং ফিয়া নিজেদের জীবনে অনেক বাধা অতিক্রম করেছে, কিন্তু তারা কখনোই একে অপরকে হারায়নি। জীবন চলার পথে অনেক কিছুই পরিবর্তন হয়, কিন্তু প্রকৃত ভালোবাসা কখনোই কমে না, বরং শক্তিশালী হয়ে ওঠে। সম্পর্কের পরিপূর্ণতা আসে একে অপরের দেওয়া সময়, নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করা এবং কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোতে।
ফিয়া এবং আরবের গল্প আমাদের আরও কিছু শেখায়। সর্বোচ্চ সমর্থন। একজন সত্যিকারের সঙ্গী মানে শুধু ভালোবাসা নয়, বরং প্রতিটি পদক্ষেপে একে অপরকে সমর্থন করা, একমত হওয়া ও সহমত করা, তাদের জীবনের সব সিদ্ধান্ত একে অপরের সঙ্গে আলোচনা করে নেওয়া, অর্থাৎ একে অপরের ইচ্ছাকে মূল্য দেওয়া, অসীম বিশ্বাস। সম্পর্কের মধ্যে যেন বিশ্বাস একে অপরের প্রতি কখনো না কমে। জীবন এমন দৃষ্টিকোণ থেকেই দেখতে শিখতে হবে। জীবনের অন্ধকার মুহূর্তগুলো অভ্যন্তরীণ সংগ্রাম, একে অপরকে সমর্থন করে এগিয়ে যাওয়া। এই গল্পে আমাদের বলছে, যদি আমরা একে অপরের প্রতি সৎ, সহানুভূতিশীল এবং সত্যিকারের মনোভাব নিয়ে চলি, তাহলে জীবনে যে কোনো কঠিন পরিস্থিতিতে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারবো। ফিয়া এবং আরাব তাদের সুখী জীবনের এই অধ্যায়ে পৌঁছেছে, কিন্তু তাদের সম্পর্কের এই শক্তি শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ নয়। এই শিক্ষা এবং প্রেরণা একটি ভবিষ্যতের প্রজন্মকেও শিক্ষা দেবে যে ভালোবাসা ও বিশ্বাসের শক্তি কখনোই থামাতে পারে না। তাদের জীবনের এই পরিপূর্ণতা আমাদের মনে করিয়ে দেয়, সম্পর্কের আসল সৌন্দর্য কেবল ভৌতিক নয়, এটি একটি অভ্যন্তরীণ বন্ধন, যার মাধ্যমে আমরা একে অপরকে জানি, ভালোবাসি এবং শিখি। আরব এবং ফিয়ার মতোই আমরা আমাদের জীবনযাত্রার পথে একে অপরকে সমর্থন করতে পারি, একে অপরকে ভালোবাসতে পারি এবং জীবনের প্রতিটি মুহূর্তে সুখ খুঁজে পেতে পারি।